জুমার নামাজ নিয়ে যে কথাগুলি বলছিলাম, আমাদের অনেক মা বোনেরা মনে করে মসজিদে জুমা পড়ব। বাংলাদেশে অনেক জায়গায় এরকম চালু হয়ে গেছে, জুমা পড়তে যায় মায়েরা। মা গো, ও মা, আপনি হয়তো ভাবছেন মসজিদে গিয়ে জুমা পড়লে আপনার জন্য বেশি সওয়াব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েরা যদি ঘরের পার্সোনাল রুমের ভিতরে নামাজ পড়ে তাহলে 25 গুণ বেশি সওয়াব। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহাদা বিওয়াহদা وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. এগুলো একটু ভলিউম বাড়াই দেন বক্সে। الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. যুবক ভাইরা, পিছনে যারা বসছেন আপনারা একটু মনোযোগী হন, আলোচনা কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, যেন আমাদের বাস্তব জীবনে এই আলোচনাটা আমল করতে পারি, যেন একটা এফেক্ট হয় আমাদের জীবনে। তো প্রথমেই নবীজির দুরূদ শরীফ আমরা সবাই পড়ি, শেষেও দুরূদ শরীফ পড়ি। এটার একটা হাকিকত আছে। হাকিকত হলো যে মজলিসে নবীজির দুরূদ সালাম হয় না, ওই মজলিসটা আল্লাহর দরবারে কবুল হয় না। এমনকি কোনো দোয়াও যদি কেউ করে, সেই দোয়ার মধ্যে যদি রাসূল পাকের দুরূদ শরীফ না পড়ে, ওই দোয়া আল্লাহ কবুল করে না। তাহলে দুরূদ শরীফটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও আমরা মনে করি যে সব বক্তারা এটা করে, কেন করে, এটার হাকিকত আছে দাদু। এই জগৎ সংসার তো আল্লাহ তাআলা নবীর মহব্বতেই সাজাইছেন। তো সেই নবীর দুরূদ শরীফ দিয়ে যদি আপনারাও আলোচনা শুরু করেন বা শুনেন, শোনার পর্বটা শুরু করেন, আপনাদের আলোচনা শোনার মধ্যেও তাসির হবে। আসুন সবাই মিলে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি मौलाना मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा। माशाल्लाह माशाल्लाह, অনেক সুন্দর দরুদ শরীফ।
وعلى آل سيدنا ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وآله وسلم গুমদন্ডি ফুলতল দক্ষিণ পাড়া হিলফুল ফুজল ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত 20তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মাহমুদুল হক সাহেব, সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ হামিদুল হক মান্নান সাহেব, প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী সাহেব, বিশেষ অতিথি আলহাজ আজম খান সাহেব, আলহাজ এস.এম. সেলিম সাহেব, জনাব গোলাম হোসেন নান্নু সাহেব এবং হাজী মোহাম্মদ মুসা সাহেব। আমার পূর্বে আলোচনা পেশ করে গেছেন আহলে সুন্নাতুল জামাতের রত্ন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, যিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবজেক্টের উপরে পিএইচডি করেছেন। আমাদের বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব, সুযোগ্য খতিব আহলে বাইত সিটি কর্পোরেশন মসজিদ নারায়ণগঞ্জ। এছাড়াও আলোচনা করেছেন মাওলানা শাহজাদা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রজা সাহেব, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ আমার পরে। নায়েবে সাজ্জাদান শিলুস খাই নারীনগর দরবার শরীফ আনোয়ারা। বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা আব্দুর রউফ আল কাদেরী সাহেব। অন্যান্য অতিথিবৃন্দ, আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ পাকের অশেষ দয়ায় আপনাদের সকলের দোয়ার বরকতে আপনাদের খেদমতে কিছু কথা বলার নিয়ত রাখছি ইনশাআল্লাহ। মাহফিলের যুবক ছেলেরা তারা আদব রক্ষার্থে ভালোবেসে আমাকে নির্দিষ্ট কোনো বিষয় দেননি, তো আমাকে বলছে হুজুর আপনাকে সম্মান ভালোবাসার কারণেই আমরা বিষয় দেইনি, তবে আমাদেরকে এমন কিছু তথ্য আপনি বলবেন যেন সমাজবাসী এলাকাবাসী সবাই দুনিয়া এবং আখেরাতে উপকৃত হয়। আসলে তাদের এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, তাদের মধ্যে যথেষ্ট আদব মহব্বত আছে। আমাদের দুনিয়া এবং আখেরাতের নাজাতের ব্যবস্থা কি এটা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু মানার ক্ষেত্রে হলো আমাদের সমস্যা। আমাদের মূল সমস্যাটা হলো আমরা জানি কিন্তু মানি না, এখানেই সমস্যাটা। এখানে যারা আছেন সবাই জানেন নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ সবাই আমরা জানি, কিন্তু নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা সবাই এই কথাটা মানি না। প্রতিনিয়ত গুনাহগার হচ্ছি, প্রত্যেক নামাজের জন্য আল্লাহর কাছে পাপী হচ্ছি। এই পাপের বোঝা যদি আল্লাহ তাআলা টান দেয় তখন যে আমাদের কি অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানেন। দুনিয়াতে আমরা আল্লাহকে ফাঁকি দিতে দিতে আখেরাতও ফাঁকি দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোন ক্রমেই মহান সৃষ্টিকর্তাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমরা সবাই বুঝি সুদ খাওয়া হারাম, কিন্তু বাস্তবে এই সুদের মামলায় যে আছে সেও জানে সুদ খাওয়া হারাম। আমলের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে মানার ক্ষেত্রে আমরা দুর্বল। যে মানুষটা ঘুষ খাচ্ছে, ঘুষের টাকা হাতে নিয়ে গণার সময় বলতেছে টাকা গণে নেওয়া সুন্নত, ঘুষের টাকা, কিন্তু গণে নেওয়ার সময় বলতেছে কি গণে নেওয়া সুন্নত। এখন টাকা গণে নেওয়া সুন্নত এই মাসালা উনি জানে, বলুন তো উনি কি ওই মাসালা জানে না যে ঘুষ খাওয়া হারাম? ওইটা উনি জানে, কিন্তু মানার ক্ষেত্রে ওনার সুবিধা যেটা ওইটাই মানতেছে, আর যেটা অসুবিধা ওইটা আর ওনার মানার কোনো প্রয়োজন মনে করছে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন
ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা ঈমানের ব্যাপারে বেখবর, নেক আমলের ব্যাপারে বেখবর, যারা সবর ধৈর্য ধারণ করেন না, এবং ওই যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর এবং হক, এই দুইটা জিনিস যার মধ্যে পাবেন না সে ক্ষতিগ্রস্ত হবে। যার মধ্যে ঈমান পাবেন না, নেক আমল পাবেন না, সে ক্ষতিগ্রস্ত হবে। ভাই আমার, কত মানুষই তো দুনিয়াতে এসেছে, সবাই আবার চলেও গেছে। আপনারা যে এসছেন, আপনারাও যে একেবারে চিরদিন চিরকাল থাকবেন তাও কিন্তু নয়, আমরাও একটা সময় হারিয়ে যাব। তো সেই হারিয়ে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে কেন আসছেন। আমার কথাগুলি সিরিয়াসলি নেন। আমার কথা হলো ভাই, এই হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে একটা মাহফিল করে, বক্তা যারা তারাও অনেক কষ্ট করে আসে। ওয়াজ যদিও 1.5-2 ঘন্টা করে, কিন্তু 1.5-2 ঘন্টার জন্য বক্তারাও অনেক কষ্ট করে, অনেক দূর থেকে অনেক সময় নিয়ে আসে। তো আপনারাও কিন্তু সারাদিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি করে এই রাতের বেলা কষ্ট করে এখানে বসছেন। এই আমাদের আশা, এই বিশাল আয়োজন, আপনাদের আশা, সব কিছুর মূলে কিন্তু দুইটা কথা, জানা এবং নেক আমল করা। এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো এই যদি আমরা টার্গেটটা ফিল আপ করতে পারি, আমাদের আলোচনা, আপনাদের আলোচনা শোনার পিছনে ঈমান এবং নেক আমল যদি আমরা মজবুত করতে পারি, এটার উসিলায় ছেলে ফেলেরা, এই যুবকরা যে কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে, হাসরের ময়দানে তারা একটু লাভবান হবে। কথা বুঝতে পারছেন দাদু? কথা আমরা আলোচনা প্রয়োজনে কম শুনবো, কিন্তু সিরিয়াসলি কথাগুলি আমাদের জীবনে আমল করব। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আমার দাদা বলতেন যে এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। কথাটা শুনতে আপনাদের কাছে শ্রুতি মধুর লাগছে, কিন্তু এটা বাস্তবে অন্তরে খেয়াল করেন। আমাদের আগেও দুনিয়াতে অনেক মানুষ ছিল। এই দুনিয়া মুসাফির খানা, মন জানো না কত মানুষ আইলো গেল রইল না। আজ থেকে 100 বছর আগে এই অঞ্চলে যারা ছিল সবাই চলে গেছে। আপনারও আগামী 100 বছর পরে কেউ থাকবেন না, এটা শতভাগ নিশ্চিত, 100% শিওর। আগামী 100 বছর পরে আমরা কেউ বেঁচে থাকবো না। আমাদের এই অনুপস্থিতিতে দুনিয়া খালি থাকবে না, আল্লাহ তাআলা আরো নতুন মানুষ দুনিয়াতে পাঠাবে। এই আসা এবং যাওয়া, এর মাঝে আপনার কিছু ডিউটি আছে, কিছু করণীয় আছে। কেন আসলেন, কেন আসা হলো, কেন আল্লাহ পাঠালেন, এই ব্যাপারে আপনাদের কিছু জানতে হবে, কিছু মানতে হবে। না হয় আপনার এই গোটা জীবনটাই বৃথা হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের কাতারে আমরা শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি অনুধাবন করার তৌফিক দেন, বলে না আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। দুনিয়া দুনিয়া করে আমরা তো সবাই যার যার জীবন পার করতেছি। আল্লাহ আপনাকে বলে নাই যে দুনিয়াদারি করো না, বরং আল্লাহ আপনাকে কত সুযোগ সুবিধা দিয়েছে জানেন? গোটা দুনিয়াতে যত কাজ আছে এগুলো যদি নবীর তরিকায় করেন, ওটা ইবাদত বানায় দিয়েছে। দুনিয়া আপনার জন্য বুঝাদি হিসেবে দেয়নি। আপনি ব্যবসা করতে চান, আল্লাহর রাসূল বলেছে ব্যবসা ইবাদত। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসা করতে চান, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে নিষেধ করেনি, বলছে ব্যবসা করো, তোমাদেরকে এই ব্যবসা হালাল করে দেওয়া হলো এবং এটা ইবাদত। ব্যবসা একটা ইবাদত করে দিয়েছেন। আপনি চাকরি করতে চান হালাল রোজগারের জন্য, এটা আপনার জন্য একটা রুজি রোজগারের মাধ্যম, কিন্তু এটা আপনার জন্য বুঝা না, বা এটার জন্য আখিরাতে আপনাকে আল্লাহ চাপ দিবেন, প্রশ্নবিদ্ধ করবেন, তা না। আপনি ওটার মাধ্যমে যদি নিজের জীবিকা নির্বাহ করেন, ওটা একটা ইবাদত। আপনার জীবনে যা কিছু রয়েছে
প্রস্রাব পায়খানাটা পর্যন্ত যদি নিয়ম মাফিক আপনি করতে পারেন, এটার মধ্যে সওয়াব আছে। আল্লাহ আপনাকে এমন কোনো কিছুই বুঝাইয়া দেয় নাই, বুঝা হিসেবে দেয়নি, চাপিয়ে দেয়নি। আপনার প্রত্যেকটা কাজকে আখিরাতে নাজাতের একটা উসিলা বানিয়ে দিয়েছে। আপনি মানুষ হিসেবে হাঁটতে হবে, সেই হাঁটার ক্ষেত্রে নবীজি যেমনি হাঁটছে আপনি ওইভাবে হাঁটেন, এটা ইবাদত হয়ে যাবে। আপনার হাঁটাটাকে বিফলে যাওয়ার সুযোগ নাই। আপনি যদি কথা বলতে চান, সেই কথা বলার সময় বিধান দিয়েছে আল্লাহ, আপনার ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, কাস্টমারের সাথে বা যার সাথে কথা বলেন, কথা তো বলতে হবে মানুষ, ওই কথা বলার নিয়ম মাফিক যদি আপনি কথা বলেন, এটা আপনার ইবাদত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আপনি যদি সত্য কথা বলেন, হক কথা বলেন, তাহলে এই সত্য হক কথাগুলি আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আপনি বিবাহ শাদী করবেন, বিয়ে শাদী করবেন, এটা মানবিক চাহিদা। বিয়ে শাদী করতে হবে, বংশানুক্রমে মানুষ এই পর্যন্ত টিকে আছে, বিয়ে শাদী করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে সে বিয়ে শাদীটাকে ইবাদত হিসেবে গণ্য করেছে। যদি আপনি নিয়ম মাফিক বিয়েটা করেন, নবীর তরিকা মোতাবেক করেন। কোন একটা কাজ আপনাকে এমনি এমনি দেয়নি। আপনি ব্যবসা করে স্ত্রীকে খাওয়াবেন, ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, রুজি রোজগার করে খাওয়াচ্ছেন না, ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছেন, কাপড় চোপড় কিনে দিতেছেন, ঈদে চাঁদে তাদের জন্য মার্কেট করছেন। আপনি জানেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্ত্রীকে যে আপনি খাবার খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে যে খাবার খাওয়াচ্ছেন, দয়াল নবীজি বলেন এটাও তোমাদের জন্য সদকা করার সমান সওয়াব। আপনি যে মানুষকে দান করবেন, হাজার হাজার টাকা দান করলে যে সওয়াব হবে, আপনার ঘরের স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে যে খাওয়াচ্ছেন, ওই সমান সওয়াব হইতেছে। তা আপনাকে তো বাঁচানোর হাজার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে, কিন্তু আপনি যদি ইচ্ছা করে জাহান্নাম থেকে বাঁচতে না চান, তাহলে আল্লাহকে দোষ দিতে পারবেন? আপনাকে দেখেন, একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বেরাদর, প্রতিবেশী, যে কোনো মানুষের সাথে হাসি মুখে মিষ্টি ভাষায় কথা বলা, মৃদু হাসি নিয়ে কথা বলা, এটা সুন্নত। আপনি কথা বললে যদি একটু হাসি মুখে কথা বলেন, এটা সুন্নত হবে এবং সদকা করার সমান সওয়াব হবে। আপনার প্রত্যেকটা কাজকে কিন্তু ইবাদত বানিয়ে দিয়েছে। এরপরে যদি আপনি না বুঝেন, আপনি দাড়ি রাখবেন, আপনি সুন্নত শুধু শিখছেন দাড়ি রাখা, আর শিখছেন টুপি পরা, পাঞ্জাবি পরা, এগুলি শিখছেন, খাবারের উপরে মিষ্টি খাওয়া, এগুলি সুন্নত। কিন্তু আপনার জীবনে কত সুন্নত আল্লাহ দাঁড় করাইছেন, আমার দয়াল নবীজি কত সুন্নত দিয়েছেন। আপনি যে কাজ করেন, মাঠে কাজ করেন, কাজ আমার দয়াল নবীজিও কাজ করেছেন। আপনি যদি বলেন আমি মাটি কাটি, আমি একজন শ্রমিক, আপনার এই শ্রম দেওয়ার যে কাজ, এটাও নবীজির সুন্নত তরিকার ভিতরে আছে। আপনার কোনো কাজকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বিফলে যাইতে দিবে না। প্রত্যেকটা জিনিস আপনার ইবাদত হিসেবে গণ্য করে দিয়েছেন। এই ভাইরা মেহেরবানি করে কথাবার্তা বললেন না। ওয়াজের মাঝে দুই তিনজন এদিকে কথা ওইদিকে কথা বললে তখন কথাগুলি কিছু মানুষ হারায় ফেলবে। আমি চাই কথাগুলি মানুষ শুনো, এবং এগুলি প্রত্যেকের দরকার। আমার যেমন দরকার, ওনারও দরকার, সবাইকে শুনতে হবে। আপনারা কি মনোযোগী আছেন? আমি আপনাদেরকে, ছেলেদের একটা দাবি যে কিছু কথা আমরা চাই যে কথাগুলো মানুষের জীবনকে পরিবর্তন করবে। মানে আমি বলেই গেলাম, কিন্তু আপনি এদিকে দুইটা ছেলে কথা বলছে, ওদিকে কেউ হাঁটাহাঁটি, ওদিকে তাকাচ্ছেন, তাহলে তো আমার এই পরিশ্রমটাই ফাও। এই জন্য আমি চাই কথাগুলি শুনেন, প্রয়োজনে ওয়াজ কম শুনেন, কিন্তু শুনেন, এটুকু আমার আবদার। আশা করি আপনারা আমার এই আবদারটা রাখবেন কিনা ইনশাআল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, শুধুমাত্র টুপি দাড়ি আর জুব্বা পাঞ্জাবি সুন্নত, এই যে আবার আইসেন ডিস্টার্ব করতে, কিচ্ছু লাগবে না। শুধু মেহমান যারা গেস্ট, ওনাদের চুপচাপ দিবেন, ওয়াজে ডিস্টার্ব করবেন না। কত কষ্ট করে কানেকশনটা, মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করি, আর মাঝখানে একটা ঠুস করে মারে, হেন্দা কথা কয়।
আর একটু জিকির করেন, আবার মদিনাওয়ালার মহব্বতে একটু প্রেমের সম্পর্ক হোক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সুন্নতের মাঝে বহু রকম সুন্নত আছে যেগুলি আমরা জানি না। আজকে আপনাদের বলি, মাটি কাটাও সুন্নত। যদি নিজের প্রয়োজনে কিংবা মানুষের কল্যাণে যদি মাটি কাটেন, ইসলামের প্রয়োজনে যদি মাটি কাটেন, এই মাটি কাটাটাও সুন্নত। শুনুন, আমার দয়াল নবীজি খন্দকের যুদ্ধের ময়দানে মাটি কাটছে, এই জন্য মাটি কাটাও সুন্নত। আমরা শুধু মিষ্টি খাওয়া সুন্নত জানি, মাটি কাটা সুন্নত জানি না। যুবক ভাইয়েরা গো, সরকার কি করবে না করবে সেটা সরকারের প্রতিনিধিরা বুঝবে, কিন্তু তোমাদেরও কিছু করণীয় আছে। যদি রাস্তায় কোথাও ভেঙে যায়, একটু গর্ত হয়ে যায়, তোমরা যদি আল্লাহকে খুশি করার জন্য ওই ভাঙ্গা রাস্তায় সামান্য কয়েক ঝুড়ি মাটি এনে রাস্তাটা ঠিক করে দাও। এই রাস্তা ঠিক করে দেওয়াটাও মদিনাওয়ালার সুন্নতি আমল। আমার দাদু ভাইরা, তাকবীর লাগবে না। আমার দাদু ভাইরা রাস্তায় হাঁটতেছেন, একটা ইটের টুকরা, একটা কণা বা পাথরের টুকরা পড়ে আছে। আপনি যদি এই ইটের টুকরাটা রাস্তা থেকে সরাইয়া দেন, হাসর ময়দানে এই উসিলাই আমার আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। কত বড় এই কাজ! এটা ছোট্ট একটা কাজ, একটা ইটের টুকরা আরেকজনের পায়ের নিচে পড়লে ব্যথা পাবে, এই জন্য এটা সরাই দিয়েছেন, রাস্তা থেকে সরাই দিয়েছেন। এইটুকু কাজের উসিলায় কত বড় ফজিলত আপনি পাবেন। ইমানের 72 থেকে 77টা শাখা, এর মধ্যে একটা হলো কংক্রিট। রাস্তায় ইটের কণা পড়ে থাকলে এটা সরাইয়া দেওয়া। এই কাজটাও যদি আমরা করি, তাও আমরা লাভবান হব। নামাজ পড়েন অথবা মাহফিলে আসার পথে ওযু করছেন, ওযুর ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলি আদায় করলেন, কিন্তু আপনি ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে একটু তাকাবেন, একটু সামান্য পানি পান করবেন। যদি পানিটা স্বাস্থ্যসম্মত মনে করেন, মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ আছে, ওযুর পরে সামান্য এক ঢুক পানি পান করে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে। কখন? ওযু করার পরে। আল্লাহ রাসূল বলেন, এই আমল যদি নিয়মিত করো, হাসরের ময়দান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা বলবে, তোমার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। কত কঠিন আমল এটা! সামান্য একটু কালেমায়ে শাহাদাতটা পড়া। কখন? ওযু করার পরে। সম্ভব হলে পানিটা স্বাস্থ্যসম্মত হলে একটু পানি পান করে দাঁড়াই আসমানের দিকে তাকিয়ে এই কালেমা শরীফটা পড়বেন। শুনুন, আপনারা সবাই জানেন বসে পানি পান করা হলো সুন্নত। বসে পানি পান করা কি সুন্নত? কিন্তু আজকে জেনে রাখুন, 2 জায়গায় দাঁড়িয়ে পান করা সুন্নত। বসে পান করা যাবে না, দাঁড়িয়ে পান করাটা কি সুন্নত। নরমালি সব সময় বসে পানি পান করা হলো সুন্নত, কিন্তু 2টা জায়গায় আপনি বসে পানি পান করবেন না, দাঁড়ায় করা সুন্নত। একটা হলো জমজম কুয়ার পানি যখন পান করবেন, তখন ওই কুয়ার সম্মানে আপনি দণ্ডায়মান অবস্থায় পানিটা পান করবেন, এটা মদিনাওয়ালার সুন্নত। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো ওযু করার পরে দাঁড়িয়ে সামান্য একটু পানি পান করবেন। আল্লাহ রাসূল এই শিক্ষা দিয়েছেন, এই জন্য ওযু করার পরে দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায় পানি পান করা সুন্নত। এই 2টা টাইমে আপনারা আমলগুলি করবেন। সব সময় নরমাল মাসালা হলো বসে প্রস্রাব করাই হলো সুন্নত তরিকা। আপনারা নিশ্চয়ই বসেই প্রস্রাব করেন, কিন্তু আধুনিকতার ছোঁয়া পেতে পেতে আমরা এতই আধুনিক হয়েছি, বেশ অনেক রেস্টুরেন্টে, হোটেলে, বিভিন্ন জায়গায় এখন দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া বিকল্প রাস্তা খুব কম, নাই বললেই চলে। তো এই যে দাঁড়িয়ে প্রস্রাব করাটা, এটা কিন্তু মানুষের স্বভাব না। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করে কুকুর। দাঁড়িয়ে প্রস্রাব করে কে? কুকুর। এটা পশুর স্বভাব। সেই পশুর স্বভাবটা কৌশলে ইহুদি নাসারারা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন দেখেন, যেখানে যাবেন দাঁড়ায় পেশাব করা ছাড়া বসে পেশাব করার জায়গা খুব কম। আধুনিক যত রেস্টুরেন্ট, হোটেল আছে এগুলির ভিতরে
আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রসুল যে বিধান দিয়েছে, প্রত্যেকটা বিধানের পিছনে কোনো না কোনো কল্যাণ আছে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, পুরুষ লোক যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, আপনারা জানেন পুরুষের প্রস্রাবের নালীটা হলো পেঁচানো এবং দীর্ঘ। তো দাঁড়িয়ে প্রস্রাব করলে সম্পূর্ণ প্রস্রাবটা ওই নালী থেকে দ্রুততম সময়ে এটা বের হয় না, কিছু প্রস্রাব থেকে যায়। এমনকি ওই প্রস্রাবের যে থলি, ওখানেও কিছু প্রস্রাব অনেক সময় থেকে যায়। এইভাবে থাকতে থাকতে প্রস্রাবের নালীর ভিতরে পাথর হয়, অনেক সময় কিডনি পর্যন্ত নষ্ট হয়। অনেক সময় দাঁড়িয়ে প্রস্রাব করার এই বদ অভ্যাসের কারণে প্রস্রাব যেখানে জমা থাকে সেই প্রস্রাবের থলির মধ্যে ক্যান্সার হয়ে যায়। আপনি যদি বসে প্রস্রাবটা করেন, তুলনামূলকভাবে ভালোভাবে প্রস্রাবটা এটা নিষ্কাশন হবে, বের হয়ে যাবে। এরপরে যদি আপনি একটু ঢিলা ব্যবহার করেন, কয়েক সেকেন্ডের জন্য, 10-20 সেকেন্ডের জন্য যদি আপনি একটু চেষ্টা করেন যে পরিপূর্ণভাবে প্রস্রাবটা বের হয়ে যাক, তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বড় দুনিয়ারও কল্যাণকর কাজ। তো ইসলামের এই শিক্ষাটা আপনারা যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ভাবছেন আমি বড় মডার্ন, আমি আধুনিক, আমি দাঁড়ায় পেশাব করছি, এখানে দাঁড়ায় পেশাব করে দিলেন। কিন্তু ধীরে ধীরে বয়স যখন একটু বাড়বে, তখন বুঝবেন আল্লাহ রসুলের বিধান না মানার কারণে হাজার হাজার না লাখ লাখ টাকা দিয়েও ডাক্তারকে আপনার রোগ ভালো হবে না। যদি মদিনাওয়ালার বিধানটা আগে থেকে মানতেন, তাহলে কিন্তু ডাক্তারের এত টাকা দেওয়া লাগতো না, আর এইভাবে কষ্ট করা লাগতো না। এই জন্য আল্লাহর হাবিবের বিধান মোতাবেক প্রস্রাব কি দাঁড়িয়ে করবেন না বসে করবেন? সবাই বলেন, দাঁড়িয়ে না বসে? বসে করবেন। হ্যাঁ, আপনি অসুস্থ, বসতে পারছেন না, উজর, এমন যদি কোনো পজিশন আসে যেখানে বসে প্রস্রাবের কোনো সুযোগ নাই, ওই সময় আপনি দাঁড়িয়ে প্রস্রাব সেরে নেবেন এবং ঢিলা ব্যবহার করবেন ভালোভাবে, যেন প্রস্রাবটা নালীর ভিতরে না থাকে। ভাইরে, ইসলাম এমন কোন ধর্ম না যেটা আপনার জন্য বুঝা। ইসলাম বিজ্ঞান কি দিয়ে আপনি বিচার করবেন? বিজ্ঞানের বিধান অনেক সময় চেঞ্জ হয়। এক সময় একটা সূত্র আসে, এটার পরে আবার নতুন একটা সূত্র আসে, নিউটনের সূত্রের পরও আবার সূত্র আসছে। ঠিক এমনি ভাবে বিজ্ঞানের যে কোনো পয়েন্ট আসবে, এটা পরিবর্তন হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছে, এটা কখনো পরিবর্তন হবে না। এই জন্য নিঃসন্দেহে নির্দ্বিধায় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানগুলি মেনে চলবেন। এতে আপনার দুনিয়াতেও লাভ হবে, আখেরাতেও লাভ হবে। ও ভাই, বসে বসে প্রস্রাব করলে আপনার শরীর ভালো থাকবে, প্রস্রাবের নালী ভালো থাকবে, প্রস্রাবের থলি ভালো থাকবে, আপনি অনেক দিন সুস্থ থাকবেন। এটা তো দুনিয়ার লাভ। আর আখেরাতের লাভ হলো, আপনি পেশাব করছেন, নবীর তরিকায় যদি পেশাবটা করেন, নবীজির তরিকায় যদি প্রস্রাবটা করেন, এটা আপনার জন্য একটা সওয়াবের কাজ হয়ে যাবে। তাহলে আপনার জন্য তো কত সুন্দর ব্যবস্থা, জান্নাতে যাওয়ার কিংবা জাহান্নাম থেকে বাঁচার কত সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু আপনি তো বাঁচতে চান না। আপনি জাহাজ থেকে সাগরে পড়ছেন, সাগরের মানুষ আগের থেকে অ্যালার্ট করছে, ঝড় আসতেছে, কিনারে যাবেন না, ভালো মতো বসেন, শক্ত করে ধরে রাখেন, এইভাবে ব্রিফিং দিয়েছে। কারো কথা আপনি না শুনে ঝড় আসার পরে আপনি সাইডে গিয়ে লাফ মাইরা সাগরে পড়ে গেছেন। এই বিশাল বড় বড় ঢেউ, যে ঢেউর কাছে জাহাজ, এত বড় জাহাজ, সেটাই টিকে থাকতে পারে না, আর আপনি ইচ্ছা করে সাগরে ঝাঁপ দিয়েছেন বাঁচার জন্য। আচ্ছা, আপনি বলেন, সাগরে ঝাঁপ দিয়ে বাঁচতে পারবেন? যেদিকে তাকাইবেন শুধু পানি আর পানি, আর পানির মধ্যে কি বিশাল বড় বড় ঢেউ, এর মধ্যে ঝড়, যেখানে জাহাজ টিকে থাকতে পারেন, আপনি নিজে পণ্ডিত করে ঝাঁপ দিয়েছেন। এরপরে জাহাজের উপর থেকে মানুষেরা মায়া করে, দয়া করে আপনাকে বাঁচানোর জন্য একটা লাইফ জ্যাকেট ফেলাইছে, অথবা ওই যে কি আছে না টায়ারের মতো, এরকম একটা জিনিস দিয়েছে, এটা ধরো। আপনি বললেন, আমি তোমাদের এগুলি চাই না, আমি নিজেই চেষ্টা করব। তো নিজে লাইফ জ্যাকেটও নিলেন না, টায়ারও নিলেন না, মানে বয়া না কি জানে বলে, এগুলি ফেললো, এগুলো নেন নাই আপনি। এরপরে যদি পানিতে ডুবে মারা যান, বলেন এটার জন্য কি জাহাজের কর্তৃপক্ষ দোষী হবে? আলেম ওলামারা আপনাদের সব সময় বলে, এটা করবেন না, নামাজ ছাড়বেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানুষের হক নষ্ট করবেন না, বারবার আপনাদের বলে। এরপর আপনি তাদের কথা শুনতে রাজি না। এই হুজুররা কত কথাই বলে, আপনি নিজে কি করলেন? ঘুষ খাইলেন, সুদ খাইলেন, মানুষের হক নষ্ট করলেন, নামাজের ধারেও গেলেন না।
যেভাবে মন সেভাবে চললেন, মাদক সেবন করলেন, সর্বপ্রকার পাপের সাথে জড়িত হলেন। এরপরেও দেখা যাচ্ছে আলেমরা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছে, কারো কথা আপনি কর্ণপাত করেন না। তা এরপরে যদি আপনি জাহান্নামে যান, তাহলে এটার জন্য কি আলেমরা দোষী? আলেমরা দায়ী থাকবে? আমাদের দায়িত্ব আপনাদের স্মরণ করায় দেওয়া। মনে রাখবেন, একটা সময় সবাই বুঝবেন, কিন্তু ওই সময় বুঝলে লাভ হবে না। বুঝার টাইম মরার আগ পর্যন্ত আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সুযোগ আছে। একবার মরে গেলে ইজা মাতাল ইনসানু ইনকিতাআল আমালু আনহু, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। এরপরে আর হাজার চেষ্টা করলেও আর এত দুর্বল মানুষ, একটা মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে বের হয়ে হাঁটতে পারে, একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে হাঁটতে পারে, কিন্তু মানুষ জন্ম হওয়ার পরে 1.5-2 বছর লাগে হাঁটা শিখতে। কত দুর্বল আমরা, চিন্তা করেন। এজন্য আপনাদের অনুরোধ করছি, কথা শুনেন, না হলে এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। ও আমার ভাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিধান দিয়েছে, পুরুষ লোক যেন টাকনুর উপরে কাপড় পরি, লুঙ্গি পায়জামা প্যান্ট যাই পরি আমরা, এগুলি যেন টাকনুর উপরে পরি। আর মেয়েদেরকে বলছে তারা যেন শরীরের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখে, প্রয়োজনে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খুলতে পারবে, অপ্রয়োজনে এগুলি ঢেকে রাখবে। এখন আল্লাহর বিধান হলো পুরুষ লোক টাকনুর উপরে কাপড় পরবেন, মেয়েরা সব ঢেকে রাখবেন। কিন্তু এই বিধানকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি আর বলছি কি যে আধুনিক, আমরা মডার্ন, সেই হিসাবে প্যান্ট টাকনুর নিচে নামাইছি, উপর দিয়েও নিচে নামাইছি, নাভির নিচে নামাইছি। এই উপরে নাভির থেকে নিচে নামানোর কারণে হচ্ছে কবিরা গুনাহ। পুরুষের কথা বলছে, এখানে হচ্ছে কবিরা গুনাহ। আমাদের অনেক যুবকদের প্যান্ট পিছন দিকে নিচে নামাইতে নামাইতে এমন জায়গায় নিয়ে যায় যেগুলি দেখলে লজ্জা লাগে, কিন্তু তাদের লজ্জা লাগে না, লজ্জা লাগে আমাদের। আমরা তো এগুলি মনে করেন একটা লজ্জার মধ্যে পড়ে যায়। সভ্যতা, ভদ্রতা যে কি জিনিস এখন এটা কেমন মানুষ বুঝেই না। আর টাকনুর নিচে নামানোর কারণে কবিরা গুনাহ হচ্ছে। ওটা হলো এমন গুনাহ যে এটা আল্লাহর হাবিবের সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা তরক হওয়ার কারণে নিচের দিকেও গুনাহ হচ্ছে, উপরের দিকেও গুনাহ হচ্ছে। আর মেয়েরা কি করতেছে? মেয়েরা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে তারা সর্বাঙ্গ ঢেকে রাখবে, তারা পায়জামা, তাদের যে সালোয়ার কামিজ, এগুলি কাপড় পরতে গিয়ে দেখা যায় তারা আবার টাকনুর উপরে তাদের জামা পরতেছে, টাকনুর নিচে খালি। আল্লাহর রসুলের বিধান হলো পুরুষ লোক টাকনুটা খালি রাখবে আর মেয়েরা টাকনু ঢেকে রাখবে। আমরা উল্টায় গেছি, এই উল্টায় দিছে শয়তানে। শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়েছে আধুনিক আর মডার্ন হওয়ার জন্য, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এতে করে আমরা কি হচ্ছি জানেন? এই ভাইরা শোনো, যুবকরা আমার প্রতি নারাজ হয়েও না ভাই। ওই যে এখানে ক্যামেরা আছে, তাদের সামনে কথাগুলি বলবো কিনা জানি না, বলা ঠিক হবে কিনা জানি না, তবে দোষ নিবেন না, কেউ আইব নিবেন না। যৌন রোগের চিকিৎসা যে করে ওই ডাক্তারের সিরিয়াল লম্বা, তার ব্যবসা খুব ভালো। এই ধরনের ডাক্তারের কাছে প্রকাশ্যে না হইলেও গোপনে সবাই মাঝে মধ্যে দেখবেন যাওয়ার চেষ্টা করে। এই রোগীর সংখ্যা বাড়তেছে কেন? বিজ্ঞান যাচাই বাছাই গবেষণা করে দেখেছে, ওই যে ইসলামের বিধান, পুরুষ লোক যদি টাকনুর উপরে কাপড় পরতো তাহলে তাদের এই প্রবলেমগুলি হইতো না। সূর্যের আলো, বাতাস এগুলি টাকনুর মধ্যে লাগলে তখন পুরুষ লোক পুরুষ হিসেবে বড় হয়। আর মহিলাদের এই টাকনুর মধ্যে এমন একটা হরমোন আছে যেটার মধ্যে রৌদ্রের তাপ, আলো বাতাস লাগলে তারা দুর্বল হয়ে যায়। পুরুষের না লাগলে দুর্বল হয়, আর মহিলাদের টাকনুতে আলো বাতাস রৌদ্র লাগলে দুর্বল হয়। এই জন্য আল্লাহ রসুল বিধান দিয়েছে পুরুষ লোকের টাকনুটা যেন খালি থাকে, আলো বাতাস যেন লাগে, তারা যেন সুস্থ থাকে। আর মহিলাদেরকে বলছে তোমরা ঢাইকা রাখো,
কারণ তোমাদের এখানে আলো বাতাস রৌদ্র লাগলে তোমরা অসুস্থ হয়ে যাবে, দুর্বল হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদের শিখাইছে ভালোর জন্য। আপনি নিজে পণ্ডিত হয়ে নিজে মানে মডার্ন হওয়ার জন্য ক্ষতির দিকে যাইতেছেন। বোকা আমরা না তো কারা? আমরাই তো বোকা। ও আমার ভাই, আমার কথা নারাজ হবেন না, আমি কারো কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলছি না। মানলে আপনি লাভবান। আগের জমানায় মহিলাদের সম্পদ বাবার সম্পত্তিতে ছিল না। বাবার সম্পদ তারা ছিল ভোগ্য বস্তু এবং বিক্রয়ের বস্তু। বাজারে মহিলাদের বিক্রি করা হতো। যার যত টাকা সামর্থ্য আছে মহিলাদের কিনে নিতেন দাসী হিসেবে। দাসী মানে আমাদের সমাজে যে ঘরের ভিতরে যারা বুয়া কাজ করে এটা কিন্তু দাসী না, উনি একজন শ্রমিক। যিনি আপনার ঘরে কাজ করে উনি কিন্তু দাসী না, উনি শ্রমিক, উনি শ্রম দিয়ে টাকা রোজি করতেছে। দাসী আরো অধস্থন একটা জিনিস, যাকে আপনি সর্বদিকে ব্যবহার করতে পারবেন। তো এই দাস প্রথা কিন্তু এখন নাই, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আগের যুগে মহিলাদের কেনা বেচা করা হতো, তাদেরকে ভোগ্য বস্তু হিসেবে ব্যবহার করা হতো। আল্লাহ রসুল এসে বিধান দিলেন, না, নারীদেরকে বেচা যাবে না। নারীর পায়ের নিচে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নাসাই শরীফের হাদিস। মায়ের পায়ের নিচে, এই নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলে। মেয়ে সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো, জিন্দা মাটির নিচে দাফন করা হতো মেয়ে সন্তান জন্ম হইলে। এগুলি আপনারা কম বেশি জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন এটা বন্ধ, আর দাফন করা যাবে না। এমনকি নবীজি বললেন যার ঘরে একটা মেয়ে সন্তান হয় তার ঘরে একটা জান্নাত রুজির ব্যবস্থা আছে। যার ঘরে দুইটা মেয়ে সন্তান হবে তার ঘরে দুইটা জান্নাত রুজির ব্যবস্থা আছে। যার ঘরে তিনটা মেয়ে সন্তান তার ঘরে তিনটা জান্নাত রুজির ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ মেয়ে সন্তান এক একটা জান্নাত তুল্য। নবীজি জান্নাতের সাথে তুলনা করেছে মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে। তাহলে মেয়েদের, মাদের বা নারীদের সম্মান কতটুকু উঠাইলেন আল্লাহর হাবিব। নবীজি বলেছেন রিদাউল ওয়ালিদাইনি রিদাউর রাব্বি, মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলে। মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুল বলছে এটা বড় হজের সওয়াব। এত দামি করে দিয়েছে মায়ের চেহারাকে। আরবের আইয়ামে জাহিলিয়াতের লোকেরা মাদেরকে বিক্রি করতেন, ভোগ্য বস্তু হিসেবে ব্যবহার করতেন, তাদেরকে প্রহার করতেন, মেরে ফেলতেন, হত্যা করতেন, নাউজুবিল্লাহ। আর আল্লাহ রসুল এসে বললেন মা এমন জিনিস যার পায়ের নিচে তোমার জান্নাত। ওই মা এমন দামি যার চেহারার দিকে তাকাইলেই হজের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছে এই মা এত দামি যার পায়ে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা খাওয়া হয়ে যায়। মাকে কত দামি বানাইলেন। এরপরে বাবার সন্তান, আপনি যেমন আপনার বোন একটা মেয়ে, সেও তো আপনার বাবার সন্তান। ছেলে হোক আর মেয়ে হোক, এখানে কিন্তু মায়ের কোনো ভূমিকা নাই, বাবারই ভূমিকা, বা মূলত আল্লাহ তাআলাই দেন। এখন মেয়ে হয়ে জন্ম হয়েছেন, হওয়ার কারণে দেখা গেছে সর্বদিকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু আল্লাহ রসুল এসে বললেন মেয়েরা বঞ্চিত হবে না। আপনার উত্তরাধিকার সম্পদটা আপনি বাবার কাছ থেকে পাবেন ছেলে হিসেবে। কিন্তু মেয়েদেরকে কত দিকে খুলে দিয়েছে, বাবার সম্পদে তাদের ভাগ আছে, স্বামীর সম্পদে তাদের ভাগ আছে, এমনকি সন্তানের সম্পদ আল্লাহ ভাগ দিয়ে দিয়েছে। মানে তারা যেন সব দিকেই নিজেদের হক নিয়ে বাঁচতে পারে। স্বামী, পিতা, সন্তান যেখানে যাবে সব জায়গায় যেন তারা অধিকার নিয়ে থাকতে পারে। কেউ যেন বলতে না পারে তুমি আশ্রিতা, তুমি আমার আশ্রয় আছো, এটা যেন বলতে না পারে। সে যেন বলতে পারে আমার হক আছে, এখানে এই জমির মালিক আমিও আছি। মাদেরকে সম্পদের অধিকারী মালিক বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এখন মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের বিধান ভালো লাগে না, আমরা স্লোগান তুলছি সমান অধিকার। নারী এবং পুরুষের সমান অধিকার যদি তোলেন তাহলে নারীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নারীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সব জায়গায় নারীদেরকে সমানভাবে নেওয়া যাবে না, অনেক জায়গায় নারীদের উপরে রাখতে হবে।
ওইখানে ওনাদেরকে মানাবে। অনেক জায়গায় নারীদেরকে নিচে রাখতে হবে, অনেক জায়গায় সমান রাখতে হবে। যেখানে ওনাদের স্যাটিসফাইড, ওনাদের জন্য সম্মানের জায়গা, ওইখানে রাখতে হবে। এখন আপনি ধরেন বিশাল বড় একটা কঠিন কাজ করছেন, পাথর ভাঙ্গার কাজ। এই কাজে যদি সমান অধিকার ওনাদেরকে দেন, তাইলে কি ওনাদের শরীর শক্তি সামর্থ্য এটা হবে? অথবা ধরেন বৈজ্ঞানিক সুযোগ সুবিধা দিয়ে হোক বা যেভাবে হোক, আপনি যদি মেয়েদের মতো একটা মায়ের মতো সন্তান গর্ভে ধারণ করতে চান, হবে না। এখানে সিস্টেমটাই আলাদা। এই যে আলাদা, আপনি চাইলে আপনার সন্তানকে দুধ পান করাইতে পারবেন না, ওই সিস্টেম আল্লাহ আপনাকে দেয় নাই, এটা দিছে মাকে। কথা বুঝছেন? এটা আল্লাহ দিছে মাকে, আপনাকে দেয় নাই। এই ডিসটেন্স গুলি, পার্থক্যগুলি, ডিফারেন্স গুলি আপনাকে বুঝতে হবে। সব জায়গায় সমান অধিকার দিলে হবে না। ভাই আমার, বন্ধুরা আমার, একজন মা প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় কষ্ট করে থাকেন, ওই কষ্টটা আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বুঝতেছেন? কিন্তু এদিকে মাদেরকে কষ্টের কারণে ওই দিন, ওই 7 দিন হোক 6 দিন হোক, পুরা টাইমটাই নামাজ মাফ করে দিছে। আপনি কিন্তু নামাজ মাফ পাবেন না। মাদের জন্য নামাজ মাফ, ফরজ নামাজ মাফ, সুন্নত নফল তো মাফ, হই ফরজ নামাজ পর্যন্ত আল্লাহ মাফ করছে। এখন আপনার সমান অধিকার দেখা যদি বলেন আমিও 7 দিন নামাজ পড়বো না মাসে, তাহলে কি হবে? এক্ষেত্রে আপনাকে আল্লাহ মাফ করেনি। আপনি চাইলে জুমার নামাজ বাদ দিতে পারবেন না বিনা উজরে, অবশ্যই আপনাকে জুমা পড়তে হবে। জুমা পড়া আপনার জন্য ফরজ। জোহরের নামাজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অবশ্যই আপনাকে জুমা পড়তে হবে, এটা আবশ্যক করা হয়েছে। কিন্তু মহিলারা চাইলে ওনারা জুমার নামাজ পড়বেন না, চাইলেও পড়তে পারবেন না, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল ওনাদের জন্য জুমার নামাজ ওয়াজিব করে নাই। ওখানে ওনাদেরকে আল্লাহর রাসূল বলছে আপনারা ঘরে জোহরের নামাজ পড়লেই হয়ে যাবে, বিধান আলাদা। আপনি মসজিদে যেতে হবে, জুমা পড়তে হবে, কিন্তু মহিলারা জুমার নামাজে যাওয়াও লাগবে না, জুমা গিয়ে পড়াও লাগবে না। ওনারা ঘরে অবস্থান করবে, জোহরের নামাজ পড়বে, এতে করে ওনাদের জুমা পড়লে যেই সওয়াব, ওই সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদে এই হাদিসটা উল্লেখ। এমনকি এই হাদিসটা ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم إلا أربعة। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য জুমার নামাজ হক এবং ওয়াজিব, আবশ্যক, পড়তেই হবে। ইল্লা আরবাআ, তবে 4 শ্রেণীর মানুষ জুমার নামাজ পড়বে না বা তাদের উপরে জরুরি না, আবশ্যক না। এই 4 শ্রেণীর মানুষ কারা গো? আল্লাহর নবী 1 নম্বরই বলেছে ইল্লা ইমরাত, অর্থাৎ মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না, ওনারা জোহরের নামাজ পড়লেই হয়ে যাবে। কোন কারণবশত কোন মজলিসে, ধরেন মসজিদে নববী শরীফে মা বোনেরা দয়াল নবীর জিয়ারতে গিয়েছেন জুমার দিন, ওই ঘটনাক্রমে ওই অবস্থায় জুমার নামাজ শুরু হয়ে গেছে, ওই অবস্থায় ওনারাও নাই লাইনে কাতারে দাঁড়িয়ে জুমা পড়ে ফেলেছেন, এক্ষেত্রে ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ ওনাদের আর জোহরের নামাজ পড়া লাগবে না, ওই জুমাটাই হয়ে যাবে, ওনাদের জন্য এটাই যথেষ্ট। আর যদি ওনারা ঘরের ভিতরে জোহরের নামাজ পড়ে, এতে ওনারা গুনাহগার হবে না, ওই জোহরের নামাজ পড়লে জুমা পড়লে যেই সওয়াব, ওই সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য অনেক কিছু আল্লাহ তাআলা স্যাক্রিফাইস করেছে যেগুলি পুরুষকে করে নাই, আবার পুরুষকে এমন কিছু স্যাক্রিফাইস করেছে যেটা মহিলাদের করে নাই। যেখানে যাদের জন্য যেটা স্যাটিসফাইড সেটাই আল্লাহ করেছেন। সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করে, এর চেয়ে বেশি ভালো মনে করার মতো ক্ষমতা, জ্ঞান আমাদের আছে? আমাদের জ্ঞানটাই তো উনি দিয়েছে। ওনার চিন্তার বাইরে গিয়ে আমরা কোনো কিছু ভাবলেই তো আমাদের ক্ষতি, আমাদের জন্য অকল্যাণ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, জুমার নামাজ নিয়ে যে কথাগুলি বলছিলাম, আমাদের অনেক মা বোনেরা মনে করে
মসজিদে জুমা পড়বো, বাংলাদেশে অনেক জায়গায় এরকম চালু হয়ে গেছে, জুমা পড়তে যায় মায়েরা। মা গো, ও মা, আপনি হয়তো ভাবছেন মসজিদে গিয়ে জুমা পড়লে আপনার জন্য বেশি সওয়াব, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েরা যদি ঘরের পার্সোনাল রুমের ভিতরে নামাজ পড়ে তাহলে 25 গুণ বেশি সওয়াব। সুনানু আবি দাউদে সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, একজন মহিলা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব পছন্দ করি আপনার সাথে নামাজ পড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি আপনি পছন্দ করেন আমার সাথে নামাজ পড়া, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমি রাসূলের সাথে নামাজ পড়ার চেয়েও আপনার ঘরের বারান্দায় নামাজ পড়া আরো উত্তম। আপনার ঘরের বারান্দার নামাজের চেয়ে আপনার ঘরের ভিতরের নামাজ আপনার জন্য আরো উত্তম। প্রিয় নবীজি বললেন, আপনার ঘরের ভিতরের নামাজের চেয়ে আপনার যে একান্ত প্রকোষ্ঠ মানে পার্সোনাল রুম, ওই রুমে নামাজ পড়া আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তাদের ঘর হলো তাদের জন্য সর্বোত্তম জায়গা নামাজের জন্য। জামিউস সাগীরের মধ্যে উল্লেখ, রাসূল পাক বলেছেন মহিলারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে ওই নামাজটা হলো তাদের জন্য 25 গুণ বেশি সওয়াবের নামাজ, এবং আল্লাহ তাআলা ওই নামাজটা বেশি পছন্দ করে। ও মা জননীরা, সওয়াবের লোভ দেখায় এক শ্রেণীর মানুষ আপনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাবে মসজিদে, কিন্তু আপনারা জানেননি রাসূল পাকের সাহাবারা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন মহিলারা জুমার নামাজ পড়তে যাচ্ছে, তখন তিনাদেরকে ধমক মেরে তাড়ায় দিতেন, বলতেন তোমরা ঘরের দিকে যাও, তোমাদের জন্য তোমাদের ঘর হলো উত্তম জায়গা। এজন্য আমি এই কথাগুলি কেন বলছি, আপনাদের শিক্ষার জন্য, জানার জন্য। সব জায়গায় সমান অধিকার লাগাবেন না, যেখানে মায়েদের অধিকার দরকার ওখানে আল্লাহ ওইটাই দিয়েছেন, বেশিও দিয়েছেন, অনেক সময় কম দিয়েছেন। বাইরে অনেক রোগীর দেখেন একটা ওষুধ লাগে 500 পাওয়ারের ওষুধ, আবার অনেক রোগীর 500 পাওয়ার লাগে না, 400 পাওয়ার দেয়, অনেকের 100 পাওয়ারও দেয়। তো সব রোগীর ওষুধ একসাথে সবারে 500 পাওয়ারের ওষুধ খাওয়াইলে হবে না। যার যেই পাওয়ারের ওষুধ দরকার তাকে ডাক্তার ওই পাওয়ারের ওষুধই দেয়। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছে আপনি ওইভাবে মানতে হবে, তাহলে আপনার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি দুই একটা নামাজের মাসআলা বলতে চাই, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে শহর অঞ্চলে যারা আসা যাওয়া করেন, আপনারা এই মাসআলাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। এখন এই জমানাটা ফিতনার জমানা, এবং এই কথাগুলি আমরা যদি না বলি তাহলে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন। নামাজের সাথে সম্পৃক্ত একটা জরুরি মাসআলা, সেটা হলো আমরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাই, ফজরের নামাজ আদায় করার সময় মসজিদে যখন যাই, অনেক সময় ঘুমের কারণে হোক, যাওয়ার একটু বিলম্ব হওয়ার কারণে হোক, যে কোনো কারণে যেতে যেতে দেখি জামাত শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সুন্নত নামাজটা কি করব? আমরা ফুকাহে আহনাফের কাছ থেকে মাসআলা জেনেছি, যদি ইমাম সাহেব সবেমাত্র জামাত শুরু করেছে, প্রথম রাকাতে আছে, তাহলে জামাত থেকে একটু দূরে দাঁড়িয়ে বারান্দায় কিংবা মসজিদের যে কাতার, জামাতের কাতারের থেকে অনেকটু দূরে পিছনে দাঁড়িয়ে একটু 2 রাকাত নামাজ ছোট ছোট সূরা দিয়ে তরতিব ঠিক রেখে সংক্ষিপ্ত পরিসরে সুন্নতটা আদায় করে প্রয়োজনে দ্বিতীয় রাকাতে গিয়ে ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হতে হবে। এইভাবে আমরা মাসালা শিখেছি, আমল করি। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন কিছু বিপদগামী বিভ্রান্ত ভাইয়েরা, ওনারা বলে না জামাত শুরু হয়ে গেলে আর সুন্নত পড়া যাবে না, জামাতে শরীক হতে হবে, আর আগে শরীক হওয়াটা বিদআত বা বিভিন্ন ধরনের অ্যাটাকমূলক শব্দ দিয়ে তিনারা আমাদেরকে অ্যাটাক করে থাকেন। এবং তারা বলে যে সুন্নত পড়তে হবে জামাতের পরে, ফজরের নামাজের জামাত শেষ হওয়ার পরে সুন্নতটা পড়তে হবে। এটা হলো ওনাদের মাসআলা। আর আমরা সুন্নত প্রথম রাকাতে ইমাম সাহেব থাকলে সংক্ষিপ্ত পরিসরে হলে সুন্নত পরে দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হব, কিন্তু ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নামাজ পড়া যাবে। এই যে আমরা মাসালাটা দেই বা আমল করি, আমাদের এই মাসালার পিছনে দলিল কি? প্রথমত মনে রাখবেন, ফজরের নামাজের ফরজের পরে সূর্য উদয়ের আগে কোনো প্রকার সুন্নত নফল নামাজ পড়া যাবে না, আল্লাহ রাসূলের নিষেধ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاة بعد الفجر حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب الشمس رواه البخاري سبحان الله বলেন হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ফরজের পরে সূর্য উদয়ের পূর্বে এবং আসরের নামাজের ফরজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই টাইমে নামাজ পড়তে নিষেধ করেছেন। যেহেতু ফরজের পরে ফজরের নামাজের ফরজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই সময় আর কোনো সুন্নত নফল পড়ার সুযোগ নাই, সেহেতু সুন্নতটা আপনাকে ফরজের আগেই পড়তে হবে, আর না হয় সূর্য উদয়ের পরে পড়তে হবে। দুইটা অপশন এখানে, সূর্য উদয়ের আগে আর সুন্নত পড়ার অপশন নাই, নবীজি নিষেধ করেছেন। এই জন্য ফুকাহায়ে আহনাফ বলেছে আপনাকে ফরজের আগেই সুন্নত পড়তে হবে, অন্যথায় জামাতের পরে মসজিদে বসে থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন, দোয়া ইস্তেগফার করবেন, সূর্য উদয়ের পরে সুন্নত আদায় করতে হবে, কেননা সূর্য উদয়ের আগে আর কোনো সুন্নত পড়া যাবে। এখন যে আমরা ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, বুঝতেছেন আপনারা কথাগুলো? এগুলি যারা বেনামাজি, নামাজের সাথে সম্পর্ক নাই, তাদের কাছে বেশি মজা লাগবে না, কিন্তু নামাজের সাথে যাদের সম্পর্ক আছে তাদের জন্য এই আলোচনাটা অনেক বড় দামি আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, এমত অবস্থায় আমরা যে সুন্নত পড়া শুরু করি এটা কিসের ভিত্তিতে করি? ও ভাইয়েরা আমার, দিলের কান লাগায় শুনবেন। বেশ কয়েকটা কিতাবের মধ্যে, বিশেষ করে মুজামুল কবির লিত-তাবারানির মধ্যে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, শারহু মুশকিলিল আসারের মধ্যে এবং শারহু মাআনিল আসার তাহাবি শরীফের মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে এই ব্যাপারে। সবগুলো হাদিসের মধ্যে মূল যে মিনিংসটা এসছে সেটা হলো ফকিহ তবকার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় এক জামাত তাবেঈ, তিনারা সবার অভ্যাস ছিল, তিনারা যখনই ফজরের জামাতে যাইতেন, যখনই দেখতেন জামাত শুরু হয়ে গেছে, তখন ওনারা মসজিদ থেকে সামান্য দূরে দাঁড়িয়ে সাল্লা রাকাতাইনে খাফিফাতাইনে, সংক্ষিপ্ত পরিসরে সুন্নত নামাজটা আদায় করতেন। এরপরে ওনারা গিয়ে কাতারে শামিল হতেন, এরপরে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন, ফজরের নামাজ জামাতে শরীক হইতেন। তো সাহাবাই কেরামের আমলের মধ্যে এটা রয়েছে। ওইখান থেকে হানাফি মাযহাবের ইমামরা বলেছেন যে যেহেতু এক দল সাহাবী, তাও সাধারণ সাহাবী না, ওনারা ফকিহ তবকার সাহাবী, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবী, ওনারা এইভাবে আমল করেছেন। এখন আপনারা বলুন, সাহাবারা কি বেদাতি ছিল? নাউজুবিল্লাহ, এক দল সাহাবী, ওনারা যেটা করেছে নিশ্চয়ই নবীজির কাছ থেকে শিখে জেনে এইভাবে করেছে। সাহাবারা কখনো সুন্নত নববীর খেলাফ কাজ করতে পারে? ওনারা দল বেঁধে এই কাজটা করতেন, এক দল সাহাবী। এই জন্য ফুকাহায়ে আহনাফ বলেছে ফজরের নামাজের জামাত যদি চালু হয়ে যায়, প্রথম রাকাতে থাকে, তাহলে আপনি সংক্ষিপ্ত পরিসরে 2 রাকাত নামাজ সুন্নত আদায় করবেন। এই সুন্নতের অনেক দাম। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, আল্লাহর রাসূল বলেছে এই 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াতে যত সম্পদ আছে সারা দুনিয়া যদি এক পাল্লাই রাখে, অপর পাল্লাই যদি 2 রাকাত সুন্নত রাখা হয়, আল্লাহর রাসূল বলেছেন ফজরের এই 2 রাকাত সুন্নতের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। এই জন্য ফজরের নামাজের সুন্নতের অনেক গুরুত্ব। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা সুন্নত এবং নফল সবসময় আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সেটা হলো যোহরের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল। আগে তো 4 রাকাত সুন্নত পড়বেনই, এটা সুন্নতে মুআক্কাদা। এরপরে ফরজ হলো 4 রাকাত। যোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল, টোটাল হলো 12 রাকাত। ইদানিং আমরা দেখছি কিছু বিপদগামী আলেম, ইলম চর্চা ঠিকমতো না থাকার কারণে ওনারা দাবি করতেছে যে 12 রাকাত যোহরের নামাজ এটা নাকি মুকসুদুল মুমিন মার্কা আলেমরা বানাইছে।
এই কথাটা ওনাদের জবান থেকে আসা মানে গোটা জাতির জন্য একটা ভয়ঙ্কর ফিতনা প্রকাশ হওয়া। এমনিই তো মানুষ আমল করতে চায় না, এমনি মানুষ নফল নামাজ পড়তে চায় না, আর এখানে যদি একজন ডক্টর নামদারি কোন একজন ধর্মের বড় বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ একজন আলেম বলে দেয় যে 12 রাকাত জোহরের নামাজ এটা মকসুদুল মুমিন মার্কা মৌলবীরা বানাইছে, হাদিসে নাই, তখন তো মানুষের ভিতরে এমনি আমল আরো দুর্বল হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই? আমি এটা প্রতিবাদও করেছি। তোমাদের অভ্যাস হলো ভুল হইলে ভুল স্বীকার করে না, মানে ভুল একটা মেসেজ জাতির সামনে পৌঁছে দিয়ে চুপচাপ বসে থাকে। এটা যে ভুল, ভুল প্রমাণিত হওয়ার পর আর স্বীকার করে না। ওনাদের সাথে আমাদের বেশ কমটা হলো এটুকুই, আমাদের ভুল হইলে আমরা স্বীকার করি। ভুল হতেই পারে, আমরা কেউ মাসুম না, নিষ্পাপ না, নির্ভুল না। আমাদের ভুল হবে, ভুল হওয়ার পর আমরা স্বীকার করব, সংশোধন করে নিব। এটা হলো আমাদের মানে অভ্যাস বা খাসিয়ত, যে আমরা ভুল হইলে ভুলটা স্বীকার করি এবং সংশোধন হয়। আর ওনারা ভুল মেসেজ দিয়ে ভুল প্রমাণিত হওয়ার পর আর এই ভুল নিজেও সংশোধন করবে না, জাতিকেও বলবে না যে এটা এইভাবে করবেন না, ভুলটা আর সংশোধন করে না। মুমিন আর বেঈমানের মধ্যে বেশ কমও কিন্তু এটা, মুমিন ভুল করে তারপরে সংশোধন করে নেয়, কিন্তু বেঈমান যারা তারা ভুল করলে আর এই ভুল সংশোধন করে না। আল্লাহ তাদের বুঝার জ্ঞান দান করুক, বলে না আমিন। আমি কি গালাগালি করছি কাউরে নাকি? আমি বুঝার জন্য কথাগুলি বলছি। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন। ক্যামেরাওয়ালা ভাই আপনি তাড়াতাড়ি বসেন, আপনার লাগে আমি হারার দেখি না। আমার তো সম্পর্ক হইলে এখন আপনাদের সাথে কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা আমার দিকে তাকাবেন, আমি আপনাদের দিকে তাকাবো, এটাই তো সম্পর্ক। প্রেমের খেলা ইশকের মেলা সবে বুঝে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা, আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আচ্ছা বলেন তো আলোচনা কোন জায়গায় আছে? এই তো মাশাআল্লাহ, দেখছেন নগদ ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একবার সিলেট হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ থানায় রামপুর গ্রামে একবার ওয়াজ করছিলাম। ওই সময় আমি ছাত্র, মানুষ ভালোবেসে আমাকে দাওয়াত করে নিয়েছিল। তো আমি একটা গজল গাইছিলাম, গজল বলা যাবে না অবশ্য, এটাকে একটা সঙ্গীত গাইছিলাম, যে মক্কায় গেলাম মদিনায় গেলাম রে, ঢাকা গেলাম সিলেট গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। একজন লোক বয়স্ক মানুষ সুরের ঠেলায় বলছিল, আবেগের একটা জুস আর কি। পরে বিস্তারিত শুনলাম, এক যুবক ওনাকে ধরছে, বলছে যে চাচা আমাদের রামপুর কি মক্কা মদিনার চেয়ে বড় নাকি? চাচা তারে ধমক দিয়ে কিসের সাথে কি তুলনা দাও, কোথায় রামপুর আর কোথায় মক্কা মদিনা? চাচা রাগ হইেন না, হুজুর বলছে মক্কায় গেলাম মদিনায় গেলাম, রামপুরের মতো জায়গা পাইছি না। আপনি যে জোশে কইছেন ওই সময় কইছিলাম, এই সময় কইছেন, তাহলে আমি খেয়াল করছি না, হুজুরের সুরটা বড় ভালো লাগছে, এই জন্য করছি। তা আপনাদেরকে মনোযোগী হতে হবে। আমার এই একজন ভাই সবার আগে বলছে, আপনাদের অনেকেরই মনে আছে, কিন্তু আমার এই ভাই সবার আগে বলছে। আচ্ছা আপনি এখন বলেন না, বলেন তো কোন আলোচনায় ছিলাম? জোহরের নামাজ। জোহরের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা। ফরজের পরে 2 রাকাত সুন্নত, এটাও সুন্নতে মুআক্কাদা। এরপরে 2 রাকাত নফল নামাজ আছে, টোটাল হলো 12 রাকাত। যদি কোনো ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তিও বলে যে জোহর নামাজ 12 রাকাত না, তার কথা নিবেন না, তার কথা গ্রহণ করবেন না। কেন গ্রহণ করবেন না জানেননি?
সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ, আত-তারগীব ওয়াত তারহিব সহ বেশ অনেকগুলো হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে। আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من صلى 4 ركعات قبل الظهر وبعدها 4 حرمه الله تعالى عز وجل على النار। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শুনো, তোমরা যারা যোহরের ফরজের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করবা, মানে সুন্নত, ওয়া বাদাহা 4, এবং ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, টোটাল 4 রাকাত নামাজ যারা আদায় করবা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমলটা কিন্তু আমরা অবহেলা করে ছেড়ে দেই। মানে শেষের 2 রাকাত নফল নামাজটা না পড়লে কিন্তু আর এই ফজিলতটা পুরোপুরি পাওয়া হবে না। কারণ আগে 4 রাকাত হইতে হবে, ফরজের পরেও 4 রাকাত, 3 রাকাত। ফরজ কয় রাকাত? 3 রাকাত। এরপরে সুন্নত 2 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে, নাইলে গুনাহগার হবে। আর সর্বশেষ 2 রাকাত নফল। কিন্তু আমরা অনেক মুসল্লি ভাইয়েরা, বাবারা তাড়াহুড়ার কারণে হোক, অনেক সময় ইচ্ছাকৃতভাবে শেষের 2 রাকাত নফল নামাজ পড়ি না। অথচ আল্লাহর নবী বলেছেন, যারা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যথাযথ আদায় করে, প্রিয় নবীজি বলেছেন এই নামাজটা পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে লাইলাতুল কদরের নামাজ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হবে শুধু সুন্নত এবং নফল মাগরিবের পরে টোটাল 7 রাকাত পড়লে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। তাহলে অবহেলা করে আমরা নফল নামাজটা ছাড়বো না। অবহেলা করে নফল নামাজটা ছেড়ে দিলে কত বড় ফজিলত হারাচ্ছেন। সারা বছর ঘুরে একবার লাইলাতুল কদর আসে, আর আপনি লাইলাতুল কদর কোন রাতে খুঁজে পাওয়ার জন্য কতই না কষ্ট করেন। এটা কি 21তম রাত, নাকি 23তম রাত, নাকি 25তম রাত, নাকি 27তম রাত, নাকি 29তম রাত? মাহে রমজানে কত চেষ্টা করেন আপনারা, আর সেটা তো চেষ্টা করবেনই। কিন্তু আপনি যদি প্রত্যেকদিন মাগরিবের নামাজটা ঠিক মতো 7 রাকাত পড়েন, তাহলে কিন্তু প্রত্যেকদিন ওই সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমল করার চেষ্টা করব কিনা বলেন? কেউ এসে যদি বলে এটা করা লাগবে না, বেদাত, বা এটা সহি দলিল নাই, এই ধরনের কথা বললে বুঝবেন আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। তাদের ধোঁকায় পতিত হবেন না। যদি ঠকিতে না চাহো, হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। যদি জুড়াইতে চাহ মর্ম জ্বালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া এই বেলা গাহো, গাহো মুহাম্মদ সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদ, মারহাবা। কত ভালো লাগে সবাই মিলে দুরূদ শরীফ পড়লে। আমি একটা পাপী মানুষ, আমারই ভালো লাগে। আর রাহমাতুল্লিল আলামিন নবী আপনাদের দুরুদের আওয়াজে না জানে কত আনন্দিত। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি। নবীজির ইশকের তীর কলি যাইবি ধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর,
সার কইরাছে কান্দন আল্লাহ হুম্মা। মাশাআল্লাহ, দুরূদ শরীফটা আমাদের মেহমান আসতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজাদা মুহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রাজা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আছে আলহামদুলিল্লাহ, বসেন হুজুর। আমি কয়েক মিনিট একটু, আচ্ছা, আমাদের হুজুর আওলাদে ওলি তিনি এসেছেন, তিনার সম্মানে আমি খুব দ্রুতই মাইক ছেড়ে দিব। তো হুজুর এজাজত আছে বিদায় কয়েকটা কথা আরো বলি। তো কথা বলবো, তবে আমি কমিটির কাছ থেকে শুনেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি বিষয়টা ক্লিয়ার হয়ে নিলাম। কমিটির কাছ থেকে শুনেছি যে কিছু প্রশ্ন নাকি আপনারা দিবেন, এটাও তো আবার একটা সময়ের ব্যাপার। তো সেই হিসাবে আমি আরেকটা মাসালা বলে তারপর প্রশ্নোত্তর পর্বে যাই। আল্লাহর ওলির আওলাদ আসছেন, হুজুর এখানে বসে থাকলে আমরা নিয়ামত পাবো। একটা হাদিস শরীফ মনে পড়েছে, বলবো? আপনারা তো কত জায়গায় যান বেশি সওয়াবের আশায়, যে অমুক জায়গায় গিয়ে নামাজ পড়লো 49 কোটি রাকাতের সওয়াব, অথচ কোরআন হাদিসে কোথাও নাই। তো এরকম সওয়াবের আশায় অনেকে অনেক জায়গায় যান, যে অমুক মাঠে নামাজ পড়লে হজের সওয়াব। টোটাল মিথ্যা কথা। হজের জায়গা একটাই, হজের জায়গা একটাই। আর যদি আপনি আলাদা কোনো হজের সওয়াব চান, তাহলে মায়ের চেহারার দিকে তাকাইতে হবে, এছাড়া অন্য কোথাও হজ নাই। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে হজের সওয়াব হবে না। মনে রাখবেন ভাই আমার, আল্লাহর ওলিদের মজলিসে মুত্তাকি আলিম যারা, তাদের মজলিসে যদি কিছুক্ষণ বসে থাকতে পারেন। একটা হাদিস পেয়েছি আমি, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন, মাজালিসুল উলামা ইবাদাতু, আলেমদের মজলিসে বসে থাকা ইবাদত। কেমন ইবাদত? প্রিয় নবীজির আরেকটা হাদিস উল্লেখ, খায়রুম মিন 60 সানাত সিয়ামান ওয়া কিয়ামা, 60 বছর দাঁড়িয়ে নফল নামাজ পড়া, এক নাগাতার 60 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব একজন মুত্তাকি আলেম আল্লাহর ওলির কাছে কিছুক্ষণ বসে থাকা, এর চেয়ে বেশি সওয়াব। এটাকেই জালালউদ্দিন রুমি বা অন্যান্য কবি, সাহিত্যিক, সুফিরা তিনারা এইভাবে কবিতার আকারে বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা বেহতর সদ সালেহ তাওয়াবিরিয়া। একজন সালেহ নেক বান্দা আল্লাহর ওলি যারা, মুত্তাকি আলেম যারা, তার কাছে গিয়ে বসে থাকা 60 বছর নফল বন্দিগির চেয়ে বেহতর, মানে আরো উত্তম, আরো বেশি সওয়াব। শোনো হে ভাই আমার, আল্লাহর ওলিদের মজলিসে গিয়ে বসো, তাদের জবান থেকে কথা শুনিও, আমল করিও। এই যে মাহফিলে যারা বসে আছেন, আপনাদের ব্যাপারে একটা হাদিস শরীফ রয়েছে, আমি সেটাও শুনিয়ে দেই। সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য সময় কেউ যদি কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা আহরণ করে, আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াব ওই সামান্য সময়ের মধ্যেই হবে। এরকম মর্তবা আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে বসে থাকাটা আপনাদের জন্য কল্যাণকর। কত জায়গায় বসে থাকতে পারতেন, কিন্তু ওখানে এই ফজিলতটা পেতেন না। ভাইরে, আপনি যদি অবহেলা করে বলেন আমার এত ফজিলত লাগবে না, তাহলে হাসরের ময়দানে এমনও লোক দেখবেন একটা সওয়াবের কারণে জান্নাতে যেতে পারছে না। গোটা হাসরের ময়দানে সে দৌড়াইতেছে আর মানুষের কাছে চাইতেছে, মায়ের কাছে চাইতেছে, বাবার কাছে চাইতেছে, স্ত্রী সন্তানদের কাছে চাইতেছে, আর বলছে আমাকে একটা নেকি দেন। কেউ দেবে না। একটা নেকির জন্য ময়দানে মাহশার আল্লাহ ঘুরাবে আর বুঝাবে, আমি আল্লাহর আদেশ, আমার হাবিবের আদেশ মেনে তুমি যে নেক কামাইয়ের জন্য উৎসাহী হওনি, এই জন্য তোমাকে শাস্তি দিলাম। ঘুরতে 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 আরেকটা লোকের সঙ্গ পাবেন, যার একটাই নেকি আছে, আর কোনো নেকি নাই, সব গুনাহ। তার সাথে দেখা হওয়ার পরে
সে বলবে কেন আপনি এইভাবে দৌড়াচ্ছেন? সে বলবে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না। তো সেই লোক চিন্তা করবে আমার তো আর কোনো নেকি নেই, একটাই আছে, আমি এমনও জাহান্নামে যাব, হেমনও জাহান্নামে যাব, নেও ভাই তুমি একটা সওয়াব নিয়ে যাও, নেকি নিয়ে যাও, তুমি জান্নাতে যাও, আমার তো আর জান্নাতে যাওয়া হবে না, আমার তো আর নেকি নাই, একটাই আছে। সে দয়া করে ওই মানুষটাকে একটা নেকি দিয়ে দিবে। এই নেকি নিয়ে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি নেকি আনছি। কে দিল? অমুকে দিছে। তো অমুক তোমার এই নেকি কেন দিলা? সে বলবে আল্লাহ আমার তার কোনো নেকি নেই, একটাই আছে, উনি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, আমার মায়া লাগছে, এই জন্য ওনাকে একটা নেকি দিলাম, আমার একটা ভাই অন্তত ওকে জান্নাতে যাক, আমি তো এমনও জাহান্নামে এমনও জাহান্নামে। আল্লাহ তাআলা তখন দয়া করবেন এবং বলবেন তুমি তোমার ভাইকে দয়া করে জান্নাতে যাওয়ার সুযোগ দিছো, আমি আল্লাহ তো বেমিসাল বেনজির দয়ার মালিক, আমি তোমাকে দয়া করে মাফ করে দিলাম, তুমিও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। অবশ্যই একটা ভালো কাজের দিকে আপনাদের মনোযোগী হতে হবে। ভালো কাজ মানে গিয়ে শুধু সুবহানাল্লাহ 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 পড়া না, ওইটাও ভালো কাজ, নিঃসন্দেহে সময় পেলে তাসবিহ পড়বেন। ভালো কাজ মানে ভালো মানুষের সাথে একটু ভালোভাবে কথা বলা, এটাও ভালো কাজ। কথা বুঝতেছেন আপনারা? এখন ধরেন অনেক সময় এরকম হয় রাস্তায় 10টা টাকা 100 টাকা 50 টাকা কিংবা আর একটু কম বেশি টাকা পড়ে আছে, এই টাকাটা আপনি পাইছেন, পাইয়া নিজে খেয়ে ফেলছেন, খরচ করে ফেলছেন, এটা কি ভালো কাজ? এটা ভালো কাজ না। রাস্তায় একটা মুরগি পড়ে আছে, জিন্দা মুরগি, মানে গাড়ি যাওয়ার সময় ওই গাড়ি থেকে বেখেল একটা মুরগি পড়ে গেছে, একটা মাছ দেখা গেছে বড় ড্রাম দিয়ে মাছ নিয়ে যাচ্ছে, ঝাঁকি পড়েছে, ওই ঝাঁকির সাথে একটা মাছ রাস্তায় পড়ে গেছে, আপনি মাছটা পাইছেন বা মুরগিটা পাইছেন, এটা খেয়ে ফেললেন তাৎক্ষণিক এনে, এটা কি ভালো কাজ? এটা ভালো কাজ না। এখানে একটা মাসালা আপনাদের বলি, এখানে দুই রকম মাসালা। যে জিনিসটা 1 বছর কিংবা ততোধিক সময় আপনার কাছে রাখতে পারবেন, যেমন একটা ছাগল পাইছেন, একটা ভেড়া বকরি গরু পাইছেন, কিংবা কিছু টাকা পাইছেন, যেগুলি আপনি ইচ্ছা করলে 1 বছর কিংবা আরো বেশি সময় রাখতে পারবেন, তখন আপনার জন্য আবশ্যক এই সম্পদটা 1 বছর আপনার কাছে রাখবেন এবং এটার মালিক তালাশ করবেন। 1 বছরের ভিতরে যদি মালিক পাওয়া যায় তাহলে মালিককে জিনিসটা বুঝাই দিতে হবে আপনাকে, আপনি আর এটা রাখতে পারবেন না। টাকা হোক, গরু ছাগল হোক, আর এরকম অন্য কোনো জিনিস হোক, 1 বছর আপনার কাছে রাখতে হবে। যদি 1 বছর রাখার পরেও মালিক খুঁজে না পাওয়া যায়, তখন আপনি চাইলে ওই লোকের পক্ষ থেকে, কার জিনিস এটা তো আপনি জানেন না, আপনি তাকে ইন্ডিকেট করবেন যে ওই লোকের পক্ষ থেকে একজন অসহায় গরিব দরিদ্র হত দরিদ্র, কিংবা এটা বিক্রি করে ওই টাকাটা আল্লাহর ঘর মসজিদে বা মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিতে পারবে। কার পক্ষ থেকে? যার জিনিস তার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে না, কারণ এটার মালিক আপনি না, তার পক্ষ থেকে একজনকে দিয়ে দিতে পারবেন, এক জায়গায় দিয়ে দিতে পারবেন। এটা হলো গরু ছাগল টাকা পয়সা যেটা 1 বছর পরিমাণ রাখা যাবে, ওই ক্ষেত্রে মাসআলা, এ ব্যাপারে প্রিয় নবীজির হাদিস শরীফ আছে। কিন্তু একটা পাঙ্গাস মাছ, একটা ফার্মের মুরগি রাস্তা পড়ে গেছে, এটাও তো আপনি 1 বছর চাইলেও রাখতে পারবেন না। মাছ তো পড়েই মারা গেছে কিংবা মরা অবস্থায় পড়ছে, এটা তো এমনি মরে গেছে, এটা যে 12 ঘন্টা রাখবেন তাও সুযোগ নাই। মুরগি, ফার্মের মুরগি এমনি তো হেদায়, কোন সময় মারা যাবে ওইটা সে অপেক্ষা করে। তো এটা যে আপনি 1 সপ্তাহ রাইখা তারপরে মালিককে দিবেন, ওইটা সুযোগ নাই। তো এটার জন্য মাসালা হলে 1 বছর রাখা, আপনার এটা রাখার তো চান্স নাই। আপনি এটা পাইলে নিজে খাইতে পারবেন না, যতক্ষণ সম্ভব আপনি এটা মালিক তালাশ করতে হবে। আর যদি দেখেন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, মালিকও তালাশ করার সুযোগ নাই, সেক্ষেত্রে একজন অসহায় হতদরিদ্র যে একেবারেই বেশি গরিব, দিনে এনে দিনে খায়, নাইলে না খেয়ে থাকে, হতদরিদ্র যাকে বলে, এই ধরনের মানুষকে যেই ব্যক্তির মাছ, ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করে দিবেন, দিয়ে দিবেন, আপনার পক্ষ থেকে না, কারণ এটার মালিক আপনি না। যেটার মালিক যে হারাইছে তার পক্ষ থেকে দান করে দিবেন, মানে দিয়ে দিবেন, সদকা করে দিবেন, সেটা মুরগি হোক আর মাছ হোক। আপনি যদি নির্দিষ্ট 1 বছর ধরেন একটা মুরগি, এটা তো 1 বছর রাখা যাবে না, দেশি মুরগি হইলে রাখা যাবে, পারলেন 1 বছর পর্যন্ত মালিক খুঁজে পাইলেন না, এরপরে যদি আপনি কাউকে দিয়ে দেন, অথবা আপনি নিজেও যদি একটা এই পরিমাণ টাকা ওই মুরগির একটা দাম দিয়ে কাউকে দিয়ে মুরগিটা নিজে খেয়ে ফেলেন, তাহলে অসুবিধা নাই, খেতে পারবেন, ওই সময় আপনার জন্য জায়েজ হবে।
এইরকম অনেক ঘটনা কিন্তু রাস্তাঘাটে ঘটে। টাকা পয়সা পড়ে থাকে, অনেক জিনিস পড়ে থাকে যেগুলি মালিক আপনি না। মনে রাখবেন যতটুকু সম্ভব রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস কুড়াবেন না। আপনার এটা কুড়াইলেই আপনার তত্ত্বাবধানে একটা দায়িত্ব এসে যায়, যে দায়িত্বটা আপনার নেওয়ার কোনো প্রয়োজন, এটা তো আপনার জিনিস না। এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা এইভাবে আমল করবেন, এইভাবে মানার চেষ্টা করবেন। আশা করি শুরু থেকে এই পর্যন্ত যতগুলি কথা বললাম আপনাদের প্রত্যেকেরই কল্যাণে আসবে ইনশাআল্লাহ। যেহেতু প্রশ্নোত্তর পর্ব এটা পূর্ব প্রস্তুতি নিয়ে করা, সেহেতু আমি এটার জন্য একটা সময়ও রাখতে হবে। আমি প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাব। মেহেরবানি করে কেউ রাজনৈতিক প্রশ্ন করবেন না। রাজনৈতিক প্রশ্ন করলে আমি উত্তর দিব না। আর শিক্ষণীয় ধর্মীয় প্রশ্ন করবেন। কিছু প্রশ্ন আছে যেগুলি মানুষের শিক্ষণীয় না, এরকম আজগবি কিংবা অপ্রয়োজনীয় প্রশ্নগুলি আমি এলাও করব না। প্রশ্ন যারা করতে চান কাগজে লিখে আমাদের কমিটির ভাইদের কাছে পাঠিয়ে দেন। আর যদি কমিটির ভাইরা এজাজত দেন তাহলে সরাসরি আমি প্রশ্ন করার সুযোগ দিব ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে আসুন সবাইকে নিয়ে আমি একটু জিকির করি, মন খুলে প্রাণ খুলে। একজন আল্লাহর ওলি, এখানে মাজার আছে নাকি? ও খাজা সাহেবের আস্তানা, এটা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু আনহু এর আস্তানা শরীফ। তো খাজা গরিবে নওয়াজের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে তিনার উসিলা নিয়ে আল্লাহ রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে আসেন কিছুক্ষণ আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ। সবাই যুবক ভাইরা জিকির করো কিছুক্ষণ। আল্লাহ আল্লাহ, এক তালে সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এগুলোই তো নাকি? আচ্ছা, প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো সালাতে সূরা ফাতিহার শেষে জোরে আমিন বলা কি সহিহ? হাদিসের প্রমাণ জানতে চাচ্ছি। নামাজের সূরা ফাতিহার শেষে জামাতের চলাকালীন সময়ে সূরা ফাতিহার শেষে আমিন বলাটা সহিহ হাদিস দ্বারাই সাব্যস্ত আছে, কিন্তু এটা সুন্নত না। সব সহিহ হাদিস সুন্নত নয়। দাঁড়িয়ে প্রিয় নবীজি প্রস্রাব মুবারক করেছেন একটা সহিহ হাদিস আছে, কিন্তু এটা সুন্নত না, এটা উযর। উম্মত যদি অসুস্থ হয় তখন কি করণীয় এটা শিক্ষা দেওয়ার জন্য নবীজি এটা শিক্ষা দিয়েছেন। সহিহ হাদিস আছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস, কিন্তু সুন্নত না এটা। আপনি চাইলে 3 দিনের বেশিও কুরবানির গোশত খেতে পারবেন। সহিহ হাদিস হইলেই যে একেবারে সুন্নত হয় তা নয়। উটের পেশাব খাওয়ার ব্যাপারে সহিহ হাদিস আছে, কিন্তু উটের পেশাব কি খান আপনারা? খাওয়া যাবেও না। এটা ওই সময়ের জন্য প্রয়োজন ছিল বিদায় প্রিয় নবীজি বলেছেন, পরে এটা আবার রহিত হয়ে গেছে। তার মানে হাদিস সহিহ হইলেই এটা সুন্নত হয় না। নামাজে সূরা ফাতিহার পরে জামাতের চলাকালীন সময়ে আমিন জোরে বলা সহিহ হাদিসে আছে, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে, ইমাম এবং মুক্তাদি সবাই ছোট করে নিচু আওয়াজে আমিন বলা, এটা সুন্নাত। আমি একটু ব্যাখ্যা করে দেই। জোরে বা বড় করে আমিন বলার হাদিস সহিহ। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সাহাবীর নামটা মনে রাখবেন, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু।
তিনি বলেছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মাদ্দা বিহা সাওতাহু। যে প্রিয় নবীজি সূরা ফাতিহার শেষে বড় করে আমিন বলেছেন, উচ্চ স্বরে আমিন বলেছেন বা দীর্ঘ করে আমিন বলেছেন, এটা সহিহ সনদের হাদিস। কিন্তু এই হাদিস সুন্নত নয় কেন? এই আমলটা সুন্নত নয় কেন? তার ব্যাখ্যা হলো, উত্তর হলো, যেই সাহাবী বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন ওই একই সাহাবী পরবর্তীতে বলেছেন প্রিয় নবীজি সূরা ফাতিহার পরে আমিন বলেছেন ওয়া খাফাদা বিহা সাওতাহু, নিচু স্বরে ছোট করে আমিন বলেছেন। তাহলে একবার বললেন নবীজি বড় করে আমিন বলেছেন, ওই একই সাহাবী আরেকবার বললেন নবীজি ছোট করে আমিন বলেছেন। কথাটা একটা আরেকটার বিরুদ্ধে চলে গেল না? সাংঘর্ষিক হয়ে গেল। কেন হলো? হাকিকত হলো শারহু মাআনিল আসার এবং অন্যান্য কিতাবে আমরা পেয়েছি এই সাহাবী ওয়াইল ইবনে হুজর তিনি ছিলেন ইয়ামান দেশের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। তিনি এবং কিছু লোক মদিনা শরীফে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনারা ওই সময়ের জন্য নও মুসলিম ছিলেন বিধায় রাসূল পাকের দরবারে কিছুদিন ওনারা থেকে নামাজ সহ ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখলেন। তো প্রিয় নবীজি ওই নতুন মুসলমান হওয়া সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তালিম দেওয়ার উদ্দেশ্যে কিছুদিন বড় করে আমিন বলছিলেন। উদ্দেশ্য হলো ওই নতুন সাহাবারা যেন আমিন বলাটা শিখে। যখন সবাই শিখে ফেললেন তখন আবার প্রিয় নবীজি আস্তে বা ছোট করে আমিন বলা শুরু করলেন। তার মানে বড় করে আমিন বলাটা ছিল তালিমের জন্য, সবাই শিখার জন্য, আর ছোট করে আমিন বলাটা হলো সুন্নত। এটা নবীজির মূল অভ্যাস মুবারক, এইভাবেই নবীজি আমিন বলতেন। অতএব ভাই আমার, হাদিস সহিহ হইলে যে এটা করা লাগবে তা নয়। এটার জন্য আপনাকে বুঝতে হবে যে সুন্নত কোনটা। সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস। আমরা আহলে হাদিস না হয়ে আহলে সুন্নত হব। আমরা প্রত্যেকটা সুন্নতের উপর আমল করব। আপনি চাইলেও সব হাদিস আমল করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে সব সুন্নত আমল করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমি প্রশ্নের উত্তর দিই, কিন্তু কাউকে গালাগালি করি না, সঠিক মেসেজটা তুলে ধরি। কেউ যদি দ্বিমত পোষণ করেন যে জিহাদি ভাই আমার এই ব্যাপারে এটা প্রশ্ন, আমি তাকেও সুযোগ দিব। প্রশ্নকারী আমির হোসেন ভাই লিখেছেন, আমি এখানে অনেক মসজিদে নামাজ পড়েছি, তারা অনেকে নাভির নিচে হাত বাঁধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুকের উপর হাত বাঁধতেন। প্রমাণ আবু দাউদ 759 নম্বর হাদিস এবং ইবনে খুজাইমা 779 নম্বর হাদিস, দুটি সহিহ। কিন্তু আমি এখন আপনার কাছে আরো ভালোভাবে বুঝতে চাচ্ছি, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিলে আমি উপকৃত হব। প্রশ্নকারীকে আমি স্পেশাল ধন্যবাদ জানাইলাম হাদিস নাম্বারগুলি কোট করে দেওয়ার জন্য। প্রথমত যে হাদিস দুইটাকে উনি সহিহ হিসেবে জানেন, তো প্রথমটা হলো সুনান আবি দাউদের 759 নম্বর হাদিস। এটা সহিহ নয়, এটা সহিহ হাদিস না। এটার মধ্যে দুইটা সমস্যা আছে। এই হাদিসের সনদের মধ্যে দুইটা সমস্যা। এক নম্বরে হলো এই হাদিসের মূল রাবি, যিনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার কথাটা বলেছেন, ওই রাবি কোনো সাহাবী না। উনি হলেন একজন তাবেঈ, যার নাম হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। উনি জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখেই নাই। তো যিনি নবীজিকে দেখেই নাই জীবনে কোনোদিন, তিনি যদি বলেন নবীজি বুকের উপরে হাত বাঁধছে, এটা কিভাবে আপনারা নেবেন? কথা বুঝতে পারছেন? এটা হলো একটা প্রবলেম। এটাকে বলা হয় মুরসাল, মুরসাল সনদের হাদিস। দ্বিতীয় সমস্যা হলো এই হাদিসের সনদে আরেকজন রাবী আছে, বর্ণনাকারী আছে, ওনার নাম হলো সুলাইমান ইবনে মুসা। সুলাইমান ইবনে মুসা, এই রাবীকে হাফিজুদ দুনিয়া ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি, একদল মুহাদ্দিসিন ওনারা বলছে সে ওয়া হুয়া দাঈফ ওয়া মুনকারুল হাদিস। সে বর্ণনাকারী হিসেবে দুর্বল এবং মুনকার। মুনকার মানে আপত্তিকর রাবী। সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত। এই অভিযোগগুলি মুহাদ্দিসিন কেরাম এই সুলাইমান ইবনে মুসাকে দিয়েছেন। আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বাঁধার হাদিস যে বর্ণনা করেছে এই রাবীর উপরে, অথচ আমাদের ওই ভাইয়েরা ধরে নেয় এটা সহিহ হাদিস। তো কি একটা আজীব ব্যাপার না? এত মারাত্মক পর্যায়ের একটা দুর্বল হাদিসকে ওনারা সহিহ বানায় দেয় নিজেদের সাথে। কেন এরকম করেন? এটা তো আমানতদারিতা নয়, এটা তো খেয়ানত, ইলমের খেয়ানত।
আমি অনুমান ভিত্তিক কথা বলিনি, আমার প্রত্যেকটা কথা আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় যে রিওয়ায়াতটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে 479 নম্বর হাদিস কোট করা হয়েছে এখানে। এই হাদিসের সনদটাও সহিহ না। আশ্চর্য কথা হলো সহিহ ইবনে খুজাইমার ভিতরেই লেখা আছে এই সনদটা সহিহ না। যে কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে ওই কিতাবেই লেখা আছে হাদিস সহিহ না, কিন্তু আমরা আমার ওই ভাইদের কাছে শুনি এটা সহিহ হাদিস। এই হাদিসের সনদের মধ্যেও একজন মারাত্মক আপত্তিকর রাবী আছে, ওনার নাম হলো মুআম্মিল ইবনে ইসমাঈল। মুআম্মিল ইবনে ইসমাঈল, এই মুআম্মিল ইবনে ইসমাঈলকে ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস, ইমাম আবু হাতেম বলেছে মুনকারুল হাদিস, ইমাম আবু জুরআ যিনি হাফিজুদ দুনিয়া উনি বলেছে লাহু কাসীরুল আওহাম আই কাসীরুল খাতা, তার প্রচুর পরিমাণ হাদিসে ভুল হয়তো, সে দুর্বল রাবী। মুহাদ্দিসিনে কেরাম যাকে দুর্বল বলতেছে, মুনকার আপত্তিকর রাবী বলতেছে, ইমাম আবু হাতেম ইমাম বুখারী নিজে বলতেছে সে মুনকার, আর আপনারা ধরে নিয়েছেন উনি সেকা রাবী, মানে ওনার রিওয়ায়াত সহিহ। তো কিভাবে আপনাদের সাথে আমাদের মিল হবে? আপনাদের ইলমের খেয়ানত করেন। দুটা হাদিস এখানে উল্লেখ করেছে, দুটাই দুর্বল। আর আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এইটা আমার জানা মতে 9টা হাদিসে আছে, এর মধ্যে 4টা হাদিস হাসান সহিহ, 5টা হইল দুর্বল, টোটাল 9টা হাদিস। এর মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলি, তাহলে আপনাদেরও আমল করতে মনের মধ্যে মনোবল আসবে, সাহস আসবে। ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা একটা কিতাব, এটার নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। আমার কাছে আছে ওই কিতাবটা, 2টা নুসখার ছাপা আছে আমার কাছে, আমি সংগ্রহ করে নিয়েছি। বেশি বড় কিতাব না, একটা এতটুকু বড় হবে, আর একটা সামান্য একটু ছোট এতটুকু, মানে দুই লাইব্রেরির 2টা ছাপা। একটা হলো শায়েখ আওয়ামা ওনার তাহকিক করা, আরেকটা হলো জায়েদ কাউসারি ওনার তাহকিক করা, 2টাই আছে। এবং হাফিজুল হাদিস ইমাম কাসেম ইবনে কুতলুবুকা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনে হাজার আসকালানির সমসাময়িক একজন মুহাদ্দিস এবং হাফিজুল হাদিস, তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসের তাহতা সুররা শব্দ সহকারে সনদ সহকারে হাদিসটা উল্লেখ করেছেন। পরবর্তীতে আরো অনেক মুহাদ্দিসরা এই সম্পূর্ণ হাদিসটা সনদ সহকারে সনদের মান সম্পর্কেও উল্লেখ করেছেন। হাদিসটা হলো ওয়াইল ইবনে হুজর, ওই সাহাবী, তিনি বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি যখন নামাজ আদায় করতেন গো, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখতেন। সুবহানাল্লাহ। রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত বর্ণনাকারী। প্রিয় ভাইরা আমার, এটা নুসখা নিয়ে কিছু কথা অনেক ভাইরা বলেছেন, আলেমরা অনেকে বলেছেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা হলো 2টা নুসখার মধ্যে হাদিসটা নাভির নিচে হাত বাঁধা শব্দ সহকারে উল্লেখ আছে, এবং 2টাই আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। কেউ দেখতে চাইলে আমি তাকে দেখাবো। এই জন্য বলবো নাভির নিচে হাত বাঁধাটাই হলো বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস নাম্বার হলো 3959, ইবনে আবি শাইবার 39 মানে 3959, 3959 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটার বিস্তারিত দলিল আপনারা আমিন জোরে নাচতে হাত কোথায় বাঁধবেন, রফুল ইয়াদাইন বারবার করবেন কিনা, নামাজ, আযান, ইকামত, ওযু, গোসল, যত নামাজ আছে, জানাজার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, সব নামাজের দলিল একসাথে এটার মধ্যে পাবেন। লামাযহাবীরা যে যে বিভ্রান্তিগুলি ছড়ায় সেইগুলির জবাব সহকারে এটার মধ্যে আছে। আপনারা একজন মুসলমান হিসেবে বইটা সংগ্রহ করে ঘরে রেখে দেন, আপনি পড়েন, আপনার স্ত্রী পড়ুক, আপনার ছেলে মেয়েরাও পড়ুক, সবার জন্য বইটা দরকার। এটা আমার বিজনেস না, এটা আমার খেদমত। আলাউদ্দিন জিহাদি মরলে বুঝবেন আপনাদের জন্য কি রেখে যাচ্ছি। এই বইটা আপনারা সংগ্রহ করে রেখে দেন, 500 টাকা হাদিয়া, প্রত্যেকের ঘরে দরকার, মহিলাদেরও দরকার। আরেকটা বই আছে নবীজি নূরের তৈরি, এটার পক্ষে যারা নবীকে মাটির তৈরি বলেন তাদের ওই বইটা জানার রাখা দরকার, এটা 200 টাকা। 2টা বই আছে, আশা করি আপনারা প্রত্যেকেই সংগ্রহ করে রাখবেন, আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে। এটা তো শেষে আছে, আগের গুলি শেষ করি আগে। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম।
অনেকে অক্ষমতাবশত চেয়ারে বসে মসজিদে বা বাসায় নামাজ আদায় করেন, এক্ষেত্রে মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় যুক্তিসঙ্গত কিনা, কোরআন হাদিসের আলোকে করণীয় কি বলুন। অক্ষমতাবশত যেহেতু শব্দটা এসছে, সেহেতু যারা অক্ষম, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না, তাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু কথা হলো, যিনি হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যেতে পারলেন, তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, এটা তো যুক্তিসঙ্গত কথা না। কথা বুঝতে পারছেন না? দয়াল নবীজির শিক্ষা দেওয়া পদ্ধতি হলো তিনটা। আপনি মাটিতে বসে নামাজ পড়বেন, বসে না পারলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, নাইলে বসে পড়বেন, নাইলে শুয়ে পড়বেন। এই তিন পদ্ধতি। দাঁড়াইতে যদি না পারেন তাহলে মাটিতে বসে নামাজ পড়বেন, বসতেও যদি না পারেন শুয়ে শুয়ে নামাজ পড়বেন। এই তিন পদ্ধতি। এখন আপনি কেমন অসুস্থ, যদি এরকমটা হয় যে আমি দাঁড়াতে পারি, চলাফেরাও করতে পারি, কিন্তু রুকু সেজদা করতে গেলে আমার হাঁটু বা কোমরের রগে বা ডাক্তারি কোনো ধরনের প্রবলেম আছে বলে, সেক্ষেত্রে এটা ধর্তব্য। আপনার যদি ওই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি অবশ্যই বসে চেয়ারে বসে নামাজ পড়বেন। কিন্তু যখন সবাই কিয়াম করবে, দাঁড়াবে, আপনি তখন দাঁড়াইতে হবে। কিয়াম করা নামাজে ফরজ। নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, দাঁড়ায়া নামাজ পড়া। হ্যাঁ, সবাই যখন ইমাম সাহেব যখন দাঁড়ানো থাকবে আপনি দাঁড়াইতে হবে। ইমাম সাহেব যখন রুকু করবে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু করবেন। ইমাম সাহেব যখন সেজদা করবে তখন আপনি চেয়ারে বসে ইশারায় সেজদা দিবেন, যদি আপনার ওই ধরনের মারাত্মক কোনো প্রবলেম থাকে। কিন্তু আপনি মসজিদে যেহেতু দাঁড়ায় দাঁড়ায় যেতে পেরেছেন, সেহেতু আপনাকে অবশ্যই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। রুকু সেজদা করলে কোমরে বা রোগে বা কোনো ধরনের যদি এরকম রোগ থাকে, অসুবিধা থাকে, তাহলে আপনি রুকু সেজদাগুলি ইমামের সাথে চেয়ারে বসে ইঙ্গিতে ইশারায় করতে পারবেন। তবে আমার মনে হয় অধিকাংশ ভাইয়েরাই ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সামান্য একটু অসুবিধা, যেটা সাধারণত উনি চাইলে বসে নামাজ পড়তে পারেন, একটু সামান্য একটু ব্যথা লাগছে, ওই চেয়ার নিয়ে বসে গেছে। ভাই, আপনি এত কষ্ট করে মসজিদে গেলেন, নামাজ পড়লেন, দেখা গেছে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন। আপনি এই 80 বছরও যদি এভাবে নামাজ পড়েন, কোনো নামাজে আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আপনার এত কষ্ট করে নামাজ পড়ে তো লাভ হইল না, আপনার তো সবই ফাউজ হইতেছে। তো কষ্ট করে নামাজে যেহেতু পড়ছেন, দাঁড়ায়া পড়েন। চেয়ার দরকার কি? মাটিতে বসে আল্লাহর কাছে কাইন্দা দেন, আল্লাহ আমার দাঁড়ায় নামাজ পড়ার সুযোগ দেন। দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলছে, আপনাকে সুস্থ বানায় দিবে আল্লাহ। আল্লাহ পারে কিনা বলেন? এই জন্য মাটিতে বসে নামাজ পড়বেন, চেয়ারটাকে অ্যাভয়েড করেন। হ্যাঁ, কোথাও ট্রেনে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, সেখানে নামাজ মসজিদে বা কোথাও পড়ার সুযোগ নাই, সেক্ষেত্রে আপনি ওই সিটের মধ্যে বসে নামাজ পড়ে নেবেন। এটা হলো ওই সময়ের জন্য জায়েজ, কিন্তু এটা সব সময়ের জন্য আপনার জায়েজ না। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম। আমি শ্রোতার পক্ষ থেকে একজন। আপনি প্রস্রাব সম্পর্কে আলোচনা রেখেছেন। আমরা অনেক সময় প্রস্রাব করতে বসি, তখন যদি প্রস্রাবের এক ফোঁটা গায়ে ছিটকা পড়ে, তখন কি আবার গোসল করতে হবে? যদি আপনার দৃষ্টিগোচর হয় যে প্রস্রাব আপনার শরীরে পড়েছে, সেক্ষেত্রে আপনি জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করাটাই এনাফ। পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলেই যথেষ্ট, এখানে আর গোসল করার কোনো প্রয়োজন নাই। আর যদি এরকম সূক্ষ্ম প্রস্রাবের ফুটা হয় যেটা আপনার চোখে বা দৃষ্টিতে পড়ে নাই, দৃষ্টিগোচর হয় নাই, সেক্ষেত্রে আপনি ওযু করার সময় তো এটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। এবং এরকম সূক্ষ্ম প্রস্রাবগুলি বাতাসে খুব দ্রুত শুকায় যায়। যদি প্রস্রাব ধরেন আপনার একটা জায়গায় প্রস্রাব করেছেন, একটা কারণবশত আপনার পাঞ্জাবিতে জামার ভিতরে সামান্য একটু প্রস্রাব লেগে গেছে, এটা ধোয়ার মতো আর পানি পাইতেছেন না, প্রস্রাবের পরবর্তী কাজে আপনি সারছেন ঢিলা দিয়া বা মাটি দিয়ে, এখন ওই প্রস্রাব পরিষ্কার করার জায়গা পাচ্ছেন না, এক্ষেত্রে ফিকহি মাসালা হলো ওই প্রস্রাব যদি বাতাসে রৌদ্রের তাপে শুকায়া যায়, তাহলে এটা আবার আগের মতো হয়ে যাবে। মানে ওই কাপড় দিয়ে আবার নামাজ পড়তে পারবেন, কারণ শুকিয়ে গেলে নাপাকি আর থাকে না, এটা চলে যায়। কিন্তু একটা রুচির ব্যাপার স্যাপার আছে, প্রস্রাব শুকায় গেল দুর্গন্ধ রেখে যায়, এজন্য আপনাদের উচিত সেটা পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া। কথাটা বুঝতে পারছেন? জামার মধ্যে ধরেন একটু বাচ্চার পায়খানা লেগে গেছে এবং বেশ অনেকটা সময় পরে পায়খানাটা
রৌদ্রের তাপে বাতাসের আর্দ্রতায় শুকিয়ে গেছে, তখন আপনি একটা শক্ত কিছু দিয়ে এভাবে খুঁচা মেরে এই পায়খানাটা ফেলে দিলেন, কাপড়ের মধ্যে আর কোনো ধরনের নাপাকি রইল না। এক্ষেত্রে আপনি ওই কাপড় পরে আবার নামাজ আদায় করতে পারবেন পবিত্রতা হাসিল করে। কিন্তু উচিত আপনার যেহেতু একটা পায়খানা এখানে লাগছে না পাকি, এটা পানি দিয়ে ধৌত করে আবার ওযু কালাম করে নামাজ পড়া, এটা হলো উচিত। একটা হলো মাসআলা আর একটা হলো তাকওয়া। একটা হলো মাসআলা আর একটা কি তাকওয়া। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। 2 নং প্রশ্ন, আমরা এখন প্রস্রাব করতে বসি, তখন অনেক সময় আমাদের এলাকা প্রস্রাব ভালোভাবে ক্লিয়ার হয় না, বা আপনার লেখা অনেক সময় দেখা যায় প্রস্রাব সেরে চলে আসার সময় মনের মধ্যে লাগে যে ভেতর থেকে 1-2 ফোঁটা প্রস্রাব চলে আসে, তখন করণীয় কি? এখানেও আপনাদের একটা শিক্ষণীয় মাসআলা আছে যে অনেক সময় আমরা এরকম আইডিয়া করি যে প্রস্রাব করলাম, টিস্যু ব্যবহার করলাম, ঢিলা ব্যবহার করলাম বা পানি ব্যবহার করলাম, এরপরও মনে হচ্ছে যে তাড়াহুড়ার কারণে, অথবা তাড়াহুড়া করিনি এমনিতেই আমার একটা সন্দেহ হচ্ছে যে পরে 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব আসতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? শুনুন, যদি আপনি যথাযথভাবে ঢিলা ব্যবহার করেন, পানি ব্যবহার করার পরে যদি আপনার প্রস্রাব অনবরত 1 ফোঁটা 2 ফোঁটা আসতেই থাকে বা এটা আসে পড়ে, তখন এটা আপনার রোগ হবে, এটা একটা অসুখ। এই অসুখের জন্য মাসালা হলো আপনি ওযু করে নামাজ পড়ে ফেলবেন। নামাজের পরে যদি আপনি খেয়াল করেন যে প্রস্রাব বের হয়েছে, তখন ওই কাপড়টা চেঞ্জ করে আবার নতুন কাপড় পরে পরবর্তী নামাজ পড়বেন। এই প্রস্রাবের জন্য নামাজের মাঝখানে আবার নামাজ ছেড়ে দেওয়ার দরকার নেই। এটা আপনার অসুখ, এটা আপনার কি অসুখ, রোগ। এটার জন্য চিকিৎসা করতে হবে আপনার। এটার জন্য নামাজের মাঝখানে আপনার নামাজ ভেঙে যাবে না, নামাজের ভিতরে আবার নামাজ ছেড়ে দিয়ে ওযু করা লাগবে না। আপনাকে অবশ্যই প্রস্রাবের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বনের পরেও যদি প্রস্রাব এটা বের হয়, তখন এটা অসুখ, তখন এটা কি অসুখ। আর যদি এরকম মনে করেন জোর পানি ঢাইলা জায়গা, তাড়াহুড়া করে প্রস্রাব করে কোনো মতে পানি ঢেলে বা ঢিলা ব্যবহার করে চলে গেলেন, অবহেলা করলেন, এর পরপরই আবার 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব চলে আসে, তখন কিন্তু এটা নাপাকি। এটা কিন্তু রোগের জন্য আসে না, এটা কিন্তু আপনার অবহেলার কারণে আসছে। এবং এই অবহেলার কারণে প্রস্রাব আসার মানে প্রস্রাব করার পরপরই প্রস্রাব এসে আপনার কাপড়ে লাগলো, কাপড়ও নাপাক হবে এবং এইটার কারণে কবরে আলাদা আযাব হবে। কথা বুঝতে পারছেন? যেন প্রস্রাবের ব্যাপারে ঢিলা কিংবা পানি ব্যবহারে আমরা সতর্কতা অবলম্বন করব। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। সবাই বলেন আমিন। এটা সর্বশেষ প্রশ্ন। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই মাইকে ওয়াজ নামাজ পড়ে তারা এটা কি মুশরিক বলে একদল। এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এটা একটা দুঃখজনক অধ্যায় যে আমাদের ভাইয়েরা মাইকে ওয়াজ, কোরআন তেলাওয়াত, জিকির, বাজান এগুলাকে শিরকে আকবর মনে করে। এটা একটা দুঃখজনক অধ্যায় যে শিরক কখন হয়, ঈমান কখন চলে যায়, এই মাসআলাটা তারা জানে না, এই উসুলগুলি জানে না। নিজেরা উর্দু কিতাব থেকে দলিল দেন, কোরআন হাদিসের ফিকহের মাসালা উর্দু থেকে না, কোরআন থেকে আসবে। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই একটা বিষয়কে হালাল বানাইবার কিংবা হারাম বানাইবার। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষমতা আছে একটা জিনিসকে হালাল বলার, হারাম বলার। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা কিংবা দয়াল নবীজির পক্ষ থেকে সুস্পষ্ট দলিল না থাকবে যে এই জিনিসটা হারাম, ততক্ষণ উম্মতের ইজমা দ্বারাও কোনো হারাম সাব্যস্ত হয় না। কিয়াস দিয়ে তো হয়ই না, মুজতাহিদের কিয়াস দ্বারা হারাম সাব্যস্ত তো হয় না, উম্মতের ইজমাও হুরমত সাব্যস্তের জন্য যথেষ্ট না। দলিলে কাতঈ লাগে হারাম সাব্যস্ত করতে। মানে সুস্পষ্ট কোরআনের আয়াত থাকতে হবে অথবা হাদিসে মুতাওয়াতির পর্যায়ের হাদিস থাকতে হবে জিনিসটা হারাম। এখন আপনি দলিল দিবেন অমুক হুজুরে বলছে মাইকে আজান দেওয়া শিরকে আকবর। অমুক হুজুর কি শরীয়তের মালিক? উনি হালাল হারাম বানাইবার মালিক? পাগলামি করবেন না দাদু, খবরদার। উসুল না জেনে যদি কথা বলেন তাহলে বিপদ আছে, অনেক সমস্যা। মাইকে ওয়াজ করা এটা কিন্তু অনেক বেশি সওয়াবের কাজও না, আবার গুনার কাজও না। এটা এমন একটা জিনিস যেটা ব্যবহার করা মুবাহ। মুবাহ মানে সওয়াবও না গুনাহও না। ইসলামের প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারবেন। আপনারা মোবাইল ব্যবহার করেন না? করেন কিনা?
মোবাইলটা যেই দলিলে আপনারা ব্যবহার করেন মাইকটাও ওই দলিলই ব্যবহার করেন। মসজিদে লাইট ব্যবহার করেন কিনা? যারা মসজিদে ফ্যান লাগান না, মাইক লাগান না, কিন্তু লাইট লাগান তো, কি লাইট লাগান না? ওইটা জায়েজ, আপনার জন্য এটা না জায়েজ। কি আজীব ফতোয়া! আমি আপনাদেরকে একটা উসুল বলি, আগেও অনেক জায়গায় বলেছি, যেটা আল আসবাহু ওয়ান নাজায়েরের মধ্যে উল্লেখ। সেখানে স্পষ্ট উল্লেখ, আল আসলু ফিল আশিয়াই আলা ফিল আশিয়াই আল ইবাহাতু হাত্তা ইয়াদুল্লা দালিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধতা, বৈধ, যতক্ষণ না এটা হারাম সাব্যস্ত হওয়ার দলিল প্রমাণিত না হবে। এখন মুবাহ মানে প্রত্যেকটা জিনিসের মূল হলো মুবাহ। আপনারা বলুন, আমাকে একটু সহযোগিতা করুন, হজে যাচ্ছেন প্লেনে না পায়ে হেঁটে? প্লেনে যাচ্ছেন না, অথবা প্লেনে ওঠার জন্য মাইক্রোতে, প্রাইভেট কারে, বিভিন্ন বাহনে উঠছেন, বাসে উঠছেন, এটা যেই দলিলে জায়েজ, ওই মাইকে ওয়াজ করাটা ওই দলিলই জায়েজ। মনে রাখবেন, এই ভাইদের ফতোয়াগুলি শুনলে মাঝে মধ্যে দুঃখ লাগে যে ইনারা হালাল হারামের উসুল জানে না। আমি চাইলে একটা জিনিসকে হারাম বলতে পারবো না, এই এখতিয়ার আমার নাই। উনি যে, আমি এই ব্যাপারে আমাকে দুই তিনটা বই আমাকে অনেকে দিয়েছে মাইকের মাসালার ব্যাপারে, আমি ওই বইগুলি পড়েছি। পড়ার পরে আমার কাছে মনে হইলো এই মানুষগুলি অসুস্থ, যারা এই বই লেখছে তারা অসুস্থ মনে হয়েছে আমার কাছে। এদের বড় আলেমের সোহবত নিয়ে চিকিৎসা করা উচিত। কেন বললাম অসুস্থ? আল্লাহ তাআলা বলেছে লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, আল্লাহর ইবাদতের সাথে কোনো কিছুকে অংশীদার করো না। এই আয়াতগুলিকে ওনারা দলিল নিয়েছে যে মাঝখানে মাইক ব্যবহার করা যাবে না। আরে ভাই, কি আজীব ব্যাপার! যত তাফসীর খোলেন, তাফসীরে তাবারি খোলেন, কুরতুবি খোলেন, জালালাইন খোলেন, বাইজাবি খোলেন, তাফসীরে কাশশাফ খোলেন, রুহুল মাআনি খোলেন, তাফসীরে রুহুল বায়ান খোলেন, সমস্ত তাফাসিরের মধ্যে উল্লেখ রয়েছে এখানে যেই জিনিসটার মাধ্যম ইবাদতের মাঝখানে আল্লাহ তাআলা নিষেধ করেছে, এটা হলো দেব দেবী মূর্তির কথা বলা হয়েছে। ওই দেব দেবী মূর্তি এগুলার আয়াত তাফসীরে না লাগাইছে মাইকের ভিতরে। কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেরতিনি, কোথায় সাসার কবর আর কোথায় সাসি কান্দে, মোটেও লেখাপড়া করে না এগুলো। এজন্য বলছি মাইকে আজান দেওয়া জরুরি না, মাইক ছাড়াও আজান দেওয়া যাবে। মাইকে ওয়াজ করা জরুরি না, মাইক ছাড়াও ওয়াজ করা যাবে। কিন্তু মাইকে আজান দিলে, মাইকে ওয়াজ করলে, মাইকে কোরআন তেলাওয়াত করলে এটা মুবাহ। এটার জন্য তাকে শিরকে আকবরের ফতোয়া দিবেন, মানে তাকে কাফের বানায় দিবেন। ভাই একটু চিন্তা করেন, যদি সেই লোক কাফের না হয় তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। খবরদার, একজন মানুষকে কাফের বলার আগে আপনি চিন্তা করবেন, যদি সত্যি সত্যি এতগুলি মুসলমান কাফের না হয় তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন, আপনি কিন্তু বেঈমান হবেন। এজন্য খুব সাবধান। পৃথিবীর কোন, আপনি যদি বলেন যে অমুক ইন্ডিয়ার অমুক হুজুর বলছে, অমুক হুজুরের ক্ষমতাই নাই একটা বিষয়কে হারাম বলা, ওনাকে অবশ্যই দলিল দিতে হবে কোরআনের আয়াত থেকে। আল্লাহ যেন ভাইদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। যারা মাইকে আজান দিতে চান না, আজান দিবেন না, মুখে আজান দেন, জায়েজ আছে। মাইকে ওয়াজ করতে চান না, মুখে ওয়াজ করেন, 100 বার জায়েজ আছে। মাইকে কোরআন তেলাওয়াত করতে চান না, মুখে তেলাওয়াত করেন, 100 বার জায়েজ আছে। কিন্তু মাইকে যদি আজান কিংবা ওয়াজ বা তেলাওয়াত কেউ করে তাহলে সেটাও নাজায়েজ না। সবার অনুমতি থাকলে সেখানেও সেটা মুবাহ, বৈধ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। ঈদের নামাজের সময় দেখা যায় ঈদের নামাজের আগে অনেকে ফজরের নামাজ আদায় করে, এক্ষেত্রে নামাজ আদায় করা যাবে কিনা? এটা কি ময়দানে করে না ঘরে? মসজিদে, মানে ঈদের নামাজ মসজিদই হচ্ছে নাকি? মসজিদে, মাঠে। মানে ঈদের নামাজটা হচ্ছে কোথায়? মসজিদেই। আচ্ছা, ঈদের নামাজের মাঠে আপনি এই নামাজ পড়বেন না, ফজরের নামাজ পড়বেন না। আপনার যদি ফজরের নামাজ কাজা হয়ে থাকে, অবশ্যই নামাজে যাওয়ার আগে তো আপনি ওযু করে নিন, ওযু ছাড়া তো আর ঈদের নামাজে যান না। অবশ্যই আপনি ঘরের ভিতরে ফজরের নামাজটা আদায় করে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের নামাজ সেটা আলাদা ইবাদত। এখানে যদি অন্য নামাজ পড়েন তাহলে এটা একটা অন্য নামাজের সাদৃশ্যতা চলে আসবে, মানুষের ভিতরে কনফিউশন তৈরি হবে। এই জন্যে আপনার কারণে দেখা গেছে আরো 2-4 জন নফল পড়া শুরু করবে এবং এটা একটা রেওয়াজ হয়ে যাবে, যেটা ইসলাম এলাও করবে না। ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে ঘরে ফজরের নামাজ পড়ে তারপরে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বা মসজিদে যাবে। এটা হলো পরামর্শ। মনে রাখবেন দাদু, ঈদের নামাজের আগে পরে নির্ধারিত কিছু আমল আছে। যেমন ঈদের নামাজের আগে খুতবা আছে, কি না ঈদের নামাজের পরে খুতবা, আর ঈদের নামাজের আগে কিছু ওয়াজ নসিহত হয়, তালবিয়া তাকবীরে তাশরিক পাঠ হয়। জুমার নামাজের আগে খুতবা আর ঈদের নামাজের পরে খুতবা। এখানে তাকবীরে তাশরিক যেটা পড়া হয় এটা নিয়েও ফুকাহে কেরামদের কিছু কথা আছে, যে এটা করতে পারবে কিনা, কখন করবে, নামাজের আগে করবে না পরে করবে, অনেক কথা। তাকবীরে তাশরিক যেটা ফরজ নামাজের পরে আমরা 13 তারিখ আসর পর্যন্ত পড়ি, তো ওইটাই পড়া যাবে কি যাবে না এটা নিয়ে ফুকাহে কেরামদের অনেক কথা। তো এখানে আপনি যদি আলাদা ফজরের নামাজ পড়েন এবং ঘরে সবাই পড়া শুরু করেন, এটা একটা রেওয়াজ হয়ে যাবে, যেটা মারাত্মক পর্যায়ে একটা গুনার কাজ হবে। কেন গুনার কাজ হবে? ফজরের নামাজ ফজরের ওয়াক্তে পড়া ফরজ, আর সেটা যদি আপনি মাঠে পড়া শুরু করেন আপনার দেখা দেখি আরো 2-4 জন পড়বে। তো ওই ফরজ ওয়াক্ত মতে নামাজ পড়ার এই ফরজ বাদ দিয়ে মানুষের ভিতরে একটা রেওয়াজ হবে যে মাঠে গিয়ে ফজরের নামাজ পড়া শুরু করবে। তো এই রেওয়াজটা অনেক বড় গুনার কাজ হয়ে যাবে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন, ফজরের নামাজ ঘরে পড়ে যাবে। আল্লাহ তৌফিক দেন, আমিন। আর প্রশ্ন আছে? আচ্ছা, এইটা মনে হয় আছে। আমি আর প্রশ্ন নিচ্ছি না, এটাই লাস্ট। কোনো মানুষ পূর্বে ভালো ছিল কিন্তু হঠাৎ পাগল হয়ে গেছে বা পাগলের অবস্থায় মারা গেলে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে কিনা? মনে রাখবেন 3 শ্রেণীর মানুষের কিরামান কাতিবিনের কলম বন্ধ হয়ে যায়, মানে লেখে না কিছুই। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মাজনুন, পাগল। মানুষ যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ব্রেইন আউট হয়ে যায়, এই ধরনের মানুষের আমল নামাই বন্ধ হয়ে যায়, মানে আর সওয়াব নেকি কিছুই লেখা হয় না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য পাগল অবস্থায় তার যাই হয়েছে এটার জন্য তাকে আল্লাহ জবাবদিহিতা যাকে খুশি তাকে আযাব দিবেন, তবে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে সুস্থ সময়ে, যদি আল্লাহর হুকুম ফরজ বন্দেগীগুলি সে পরিত্যাগ করে থাকে। ফরজ গোসলের নিয়ম সমূহ একটু বুঝিয়ে দিবেন। অন্য গোসল যেরকম ফরজ গোসল ওরকমই, জাস্ট নিয়তে বেশ কম, নিয়তে বেশ কম। আপনারা ফরজ গোসলের জন্য আলাদা কোনো নিয়ম নাই। এই ফরজ গোসলেরও ফরজ 3টা, অন্য গোসলের ফরজও 3টা। বলেন তো গোসলের ফরজ কয়টি? প্রথমটা কি? কি কুলি করবেন না? আগে নাকি ফেলে দিলাইবেন? প্রথমটা হলো গড়গড়ার সহিত কুলি করা, এরপরে নাকে পানি দিবেন। 3 নম্বর হলো সমস্ত শরীরে পানি পৌঁছানো। এই 3টা ফরজ গোসলের, এগুলি মনে রাখবেন। গোসল করছেন কিন্তু নাকেও পানি দেন নাই, গড়গড়া কুলিও করেন নাই, আপনার কিন্তু গোসল হবে না। একবারে পদ্মা নদীর পানি পুরাটা শরীরে ঢাললো কাম হবে না, শরীর পবিত্র হবে না। কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এরপরে কি আপনি সারা শরীর ধোয়েন, পরিষ্কার করেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। আমি আলোচনা এখানেই শেষ করে দিলাম। এখন আপনাদের নিয়ে মিলাদ শরীফ এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হলো উনি প্রধান মেহমান, শাহজাদা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রাজা হুজুর, নায়েবে সাজ্জাদানশীল উস্কাইন আলীনগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম। তিনি এখন আপনাদের নিয়ে মিলাদ শরীফ এবং দোয়া পরিচালনা করবেন। আমি আপনাদের কাছ থেকে যেহেতু ঢাকা যাব, দূরের যাত্রী হিসেবে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।